জীবন তৈরি কাকে বলে, পরিপূর্ণ মুসলমান কাকে বলে? আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে বাকুল শরীফ বেশি দূর নয়। আমার মনে হয় আপনাদের এই জঙ্গিপাড়া থানার এরিয়াটা হুগলি জেলার শেষ সীমানা। এখান থেকে বরগেচিয়া বেশি দূর নয়, বাকুলটাও বেশি দূর নয়। তিনি ছিলেন একজন অমুসলিম ঘরের সন্তান। মুসলমান হলেন। জীবন তৈরি কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। কি ছিলেন আর কি হলো? আমরা মুসলমানের ঘরের সন্তান, বাপও মুসলমান, মাও মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান। তাদের পরিবারের ছেলেটা যদি দাবি করে মুসলমান, ওই ছেলেটার কর্মকাণ্ডগুলো শরিয়াত বিরোধী। আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি মুসলমান হলেন। আমার আপনার পীর জামানার মুজাদ্দিদের কাছে এসে বায়াত হয়েছিলেন। চিন্তা কত মহান ছিল, চিন্তা কত পবিত্র ছিল। আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা কি জিজ্ঞাসা করছেন, ও আমার পীর মুর্শিদ, ও জামানার মুজাদ্দিদ, আপনাকে পীর বলে মেনেছি আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে, আপনাকে পীর বলে মেনেছি রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক করার আশায়, আপনাকে পীর বলে মেনেছি একটু আখিরাতে নাজাত পাওয়ার আশায়। দুনিয়ার জমিনে কিছু মানুষ বলে পীর ওলি মানা যাবে না। আমি বলি মানা যাবে না বলো না, দুনিয়ায় বলে পীর ওলি মানতে হবে, শরিয়াতে নেই। আমার মনে হয় ওই মানুষটার জানা নেই। মানা যাবে না বলো না, বলো শরিয়াতে যান, শরিয়াত সম্পর্কে তার জ্ঞান নেই। পীর ওলি কাদের বলা হয়? আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে যারা আল্লাহ রসুলকে হাসিল করেন তারা হলেন হাক্কানি পীর। আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলাকে বলছেন, ও আমার পীর মুর্শিদ, এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, মূর্তি পূজা করেছি, ঠাকুরের কাছে মাথা নত করেছি, আল্লাহকে দেখিনি, স্রষ্টাকে না দেখে মেনে নিয়েছি। আল্লাহকে যদি দেখা অসম্ভব হয় বেঁচে থাকা অবস্থায়, আল্লাহকে যদি ডাকি, আমার আল্লাহ কি আমার ডাকে খুশি হয়ে আমার ডাকে তিনি সাড়া দেবেন? যে আল্লাহকে না দেখে মেনেছি, ওই আল্লাহ কি আমি আব্দুল মোমেনের ডাকে সাড়া দেবে? এতদিন মূর্তি পূজা করেছি, তাদের থেকে সাড়া পাইনি, সেজদা করে তাদের থেকে কিছু পাইনি, আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবে? প্রশ্নটা সহজ না কঠিন? আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, এই চিন্তা কি কারোর মনে আছে? আল্লাহ পাওয়ার কি আশা, আল্লাহ হাসিল করার মতো মন তৈরি করেছিলেন? আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ হযরত দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা আব্দুল মোমেন, বড় দামি প্রশ্ন করে ফেলেছো। ও বাবা আব্দুল মোমেন, তোমার চিন্তাটা বড় পবিত্র। বান্দা আর আল্লাহ বড় মধুর সম্পর্ক। বান্দা আল্লাহকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ দয়াময় কাউকে ফেরায় না। জোরে বলুন। ও বাবা আব্দুল মোমেন, আমি আবু বকর নিরালা নিঝুমে ডেকেছি, আল্লাহকে পেয়েছি, খুশিতে ডেকেছি, আল্লাহকে পেয়েছি, আনন্দে ডেকেছি, দুঃখে ডেকেছি। যখন আমি আল্লাহকে ডেকেছি, আমার আল্লাহ আমি আবু বকরের ডাকে সাড়া দিয়েছে। ও বাবা আব্দুল মোমেন, বান্দা আর আল্লাহ বড় মধুর সম্পর্ক। বান্দা আল্লাহকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ দয়াময় কাউকে ফেরায় না। মনে একটা ভরসা এসে গেল, আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন। হুজুর আমি আল্লাহকে ডাকবো, লোকালয় মানুষের সামনে যদি ডাকি, আমার ডাকার ভাবভঙ্গি দেখে, আমার ডাকাটা দেখে হয়তো তারা পাগল বলবে। আমি লোকালয় থাকবো না, নিরালা নিঝুম জায়গায় গিয়ে আল্লাহকে ডাকতে থাকবো।
আমার আল্লাহ যতক্ষণ না আমি আব্দুল মোমেনের ডাকে সাড়া দেবে জঙ্গল থেকে লোকালয়ে ফিরবো না। দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়ে এই কথাবার্তা না বলে সবক নিয়ে চলে যাচ্ছেন জঙ্গলে। আল্লাহর ওলি বলে, বাবা আব্দুল মোমেন কেঁদো না, চলে যাও, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। কদম তুলে যায়, পিছন ফিরে যায়, আল্লাহর ওলির মুখের পানে তাকায়। আল্লাহর ওলি সান্ত্বনা দিয়েছিলেন, বাবা আব্দুল মোমেন আমি তোমার পীর দোয়া করি আল্লাহ তোমার ডাকে যেন সাড়া যায়। জঙ্গলের ভিতরে চলে গেলেন, নিরালা জায়গায় গিয়ে জঙ্গলের ভিতরে আল্লাহর মহব্বতে ফানা হয়ে গেলেন। আল্লাহ 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 বলে চিৎকার করে আল্লাহকে কলিজা ভরে ডাকতে থাকে। আল্লাহ পাক, মূর্তি পূজা করেছি, অন্যায় করেছি, শিরকি করেছি, আল্লাহ আপনি আমায় মাফ করেন। আপনাকে না দেখে বিশ্বাস করেছি, আমি আব্দুল মোমেন আপনাকে মানার মতো মেনেছি। যতক্ষণ না আপনি আমার ডাকে সাড়া দেবেন আমি আব্দুল মোমেন জঙ্গল থেকে লোকালয়ে যাব না। তার চিল্লানো দেখে আশিকি চিল্লানো আল্লাহ আল্লাহ বলে ফানা হয়ে থাকে। হিংস্র জন্তুরেরা জঙ্গলের বাঘেরা এসে আল্লাহর ওলি আব্দুল মোমেন হুজুরকে গোল করে ঘিরে ধরলেন। মুসলমান কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে, ইমানদার কাকে বলে, জীবন তৈরি কাকে বলে উপলব্ধি করেন। আল্লাহর ওলি হিংস্র জন্তুরে বাঘে সিংহদের দেখে বলে, এই হিংস্র জন্তুরেরা আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি জানি রুজির মালিক আল্লাহ, আমার গোশত দিয়ে আল্লাহ যদি তোদের রুজি বানায় আমি আব্দুল মোমেনকে তোরা খেয়ে নে। আমি আব্দুল মোমেন তোদের ভয় করিনি, এই কলিজা ভিতরে আযাবে জাহান্নামের ভয়টা জাগা দিয়েছি। আমি আব্দুল মোমেন হিংস্র জন্তুর বাঘ সিংহর ভয়টা কলিজায় জাগা দেইনি, আমি স্রষ্টার ভয়কে কলিজায় জাগা দিয়েছি। এই হিংস্র জন্তুরেরা তোরা যদি আব্দুল মোমেনকে খেতে চাস খেয়ে নে। আল্লাহর ওলির সামনে বাঘেদের জবান খুলে যায়, বাঘেরা বলে আল্লাহর ওলি আপনাকে খাবো বলে আসেনি, আপনার মতো আল্লাহর একজন আসে, আপনার মতো একজন ইমানদার, আপনার মতো একজন নবী প্রেমিককে যদি আমার পিঠের উপরে সাওয়ারি হিসাবে নিতে পারি জীবনটাকে ধন্য মনে করব। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভয় কার ছিল? এতটা ভয় ছিল, পরিপূর্ণ অন্তরটা আল্লাহর ভয়ে আযাবে জাহান্নামের ভয়ে ভরা ছিল। দুনিয়ার মানুষের ভয়, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মহব্বত তার অন্তরে কিছু ছিল না, শুধু ছিল আল্লাহ হাসিল করার মতো একটা সম্পদ। কথা ঠিক না বলি? জঙ্গল থেকে আল্লাহর ডাকে এত ডাকা ডেকেছেন, আল্লাহ সাড়া দিতে বাধ্য। আল্লাহ তো দয়াময়, আল্লাহর বান্দার মধুর সম্পর্ক একটু বললে আপনার অবাক হয়ে যাবেন। বান্দা, দাদা হুজুর কেবলা বলতেন আল্লাহকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ কাউকে ফেরায় না। আল্লাহর বান্দা এত বড় সম্পর্ক, যদি পৃথিবীর মানুষ এটাকে নিয়ে গবেষণা করে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন কেন? কোরআনুল কারীম হলো হেদায়েত। কথা ঠিক না বলুন? এই কোরআন শরীফে আল্লাহ পাকের একাধিক জায়গায় বান্দার প্রতি দয়া মায়ার আয়াত আছে না নেই? আছে। পৃথিবীটা কত বড় বলেন তো? কত হাজার বর্গ কিলোমিটার। বর্তমান বৈজ্ঞানিক যদি ব্যাখ্যা দেয়, আমরা সাধারণ মানুষ বর্গ কিলোমিটার কত কি হয়তো বুঝে আসবে না। এক কথায় বলা যায় অনেক বড়। কথা ঠিক না বলুন? পৃথিবীর জমিন থেকে আসমানের ডিস্টেন্স, দূরত্ব অল্প না বেশি? শুধু বেশি না অনেক বেশি। তাহলে দুনিয়ার এই খালি জায়গাটা আসমান আর জমিনের নিচে, এটা অল্প না বেশি? এত বড় যদি কারুর গোনার বোঝা হয়, এতটা গোনা করেছে, আসমান আর জমিনের মাঝায় সারা দুনিয়া যতটা খালি জায়গা অতটাও যদি হয়, আমার আল্লাহর দয়া মায়া ওই গোনাগারের উপরে তার থেকেও বেশি। ধরে বলুন, দিল খুলে বললেন না? আর একটু কলিজা ভরে হয় না? নারায়ে তাকবীর। একে বলে আমার স্রষ্টা সৃষ্টিকর্তার মায়া দয়া। অবাক হয়ে যায়, মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজের জন্য এসো, বান্দা মঙ্গলের দিকে এসো। এই ডাকটা কি গুনাহগারদের বাদ দিয়ে ডাকা হয় না সবাইকে ডাকা হয়?
এত বড় গুনাহগার মসজিদে যাচ্ছে, পৃথিবীর কোন ব্যক্তি, কোন শক্তি, কোন পাওয়ারকে কি শরিয়াত বলেছে গুনাহগার আসছে মসজিদে তালা মারো? পৃথিবীর সব থেকে বড় গুনাহগার যদি মসজিদের দিকে যায়, তার জন্য মসজিদে তালা মারা যাবে না। জোরে বলুন। মসজিদে যাওয়ার পরে পৃথিবীর কোন শক্তিকে শরিয়াত পারমিশন দেয়নি গুনাহগার বলে গলা ধাক্কা দিয়ে বার করে দাও, তাকে বার করাও যাবে না। জোরে বলুন। এটা হলো রহমান। আল্লাহ তারপরে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যদি গোনা দুনিয়ার আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা ওর থেকেও যদি বেশিও হয়, আমি আল্লাহ আমার দয়ার থেকে বেশি না, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। জোরে বলুন। প্রকৃত মুসলমান যিনি হবে, দিনে 5 বার স্রষ্টার সঙ্গে তার সম্পর্ক থাকবে, দিনে 5 বার কমসে কম রাসূলুল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে, 5 ওয়াক্ত নামাজে স্রষ্টার কাছে নত হতে হবে। আর নামাজের ভিতরে দরুদ শরীফ আছে না নেই? আল্লাহ এবং রসুলের সঙ্গে কমসে কম 5 বার যদি সম্পর্ক না হয়, ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুসলমান নয়। সম্মানীয় ভাইরা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, অন্য জাতির কাছে খেলনা হচ্ছি। আজ আমাদের প্রতি এত আযাব গজব, করোনা ভাইরাস, আমফান, বুলবুলি, এই দুনিয়া জমিনে এই নাফরমানির কারণেই তো আমাদের উপরে গজব আসছে। কথা ঠিক না ভুল? কিছু মুসলমান বলে কি জানেন? মুসলমানের ভাষা বলছি, 3টে পয়েন্ট বলছি। এক শ্রেণীর মুসলমান বলে মুসলমানের পদে পদে বিপদ। বলে না? বলে না? কি গো, একটু হ্যাঁ হ্যাঁ হু দেবেন। এক শ্রেণীর মুসলমানের কথা হলো, বলে মুসলমানের পদে পদে। আর এক শ্রেণীর মুসলমান বলে কপালে সুখ নেই। বলে না? আমার কপালে সুখ নেই। আর এক শ্রেণীর মুসলমান বলে আল্লাহ আমার দিকে দেখে না। এটা মুসলমানের কথা নয়, এটা নাফরমানের কথা। কি বললাম? এটা মুসলমানের কথা নয়। মুসলমান যখন নাফরমান হয় তখন তার মুখ থেকে কথাগুলো বার হয়। আল্লাহ তাকে ডাকছে দিনে 5 বার। কোন লজ্জায় ওই নাফরমান বলে যে আল্লাহ আমার দিকে দেখে না? আল্লাহ দেখে না, না আল্লাহ ডাকছে আমরা যাইনি? কোনটা? মুসলমানের পদে পদে বিপদ। আমরা কি মুসলমান হতে পেরেছি? আমরা নাফরমান হয়েছি, তো পদে পদে বিপদটা হবাটাই স্বাভাবিক। আল্লাহ পরিষ্কার বলেছে, বান্দা ওই রাস্তায় বিপদ আছে। হারাম নিষিদ্ধ। হারাম হচ্ছে আরবি শব্দ, অ্যারাবিক টু বাংলা আসে নিষিদ্ধ, নো এন্ট্রি। মাঝে মাঝে বোর্ড লাগানো থাকে না? মনে করুন রাস্তায় কাজ হচ্ছে, সরু একটা রাস্তা, ঘুরে আসতে গেলে 10 কিলোমিটার, শর্টে গেলে 2 কিলোমিটার। ওই রাস্তাটা মানুষ বেছে নেয়, কষ্ট করে চলে যাব, অনেকটা সময় বেঁচে যাবে, তো অনেকটা তেল কম পুড়বে। তখন ওই মাজার থেকে পানি পার করে একটা পুল ছিল, হঠাৎ সেটা ভেঙে গেছে। সেই সরু রাস্তা, গাড়ি ঘোরানোর জায়গা নেই, কষ্ট করে গেলে পিছিয়ে আসা অসম্ভব। তো এরকম রাস্তায় যখন কাজ হচ্ছে, পুল ভেঙে গেছে, একটা বোর্ড টাঙানো আছে, রাস্তায় কাজ চলছে, গাড়ি চলাচল নিষিদ্ধ। তাহলে বোর্ডটা, লেখাটার দাম দেওয়া দরকার ছিল না? ছিল না? এখন যদি কেউ মাথা গুঁজে গিয়ে বলে ও লিখে দিয়েছে কে, ও আমার দেখার দরকার নেই, ও লেখা আছে, বোর্ড আছে, তো আমার বাপের কি হয়েছে? আমার তেল, আমি গাড়ি চালাবো, আমার গাড়ি, আমার বাপের পয়সার গাড়ি, আমার চাকরির গাড়ি, দেখার দরকার নেই কে লিখেছে, কিসের বোর্ড বুঝি না, আমি চালাবো। ঢুকে গেলে বিপদে পড়বে কে? প্রত্যেকটা হারাম শব্দ আছে, প্রত্যেকটা নিষিদ্ধের ভিতরে মানুষ যদি প্রকাশ্য ভাবে এবং অপ্রকাশ্য গবেষণা করে, হারাম মনে নিষিদ্ধের ভিতরে ক্ষতি আছে। কথা ঠিক না ভুল? আল্লাহ নিষেধ করেছে। বাপ মা বলে কচি, কাঁটা রাস্তা যাস না। কাঁটা রাস্তায় যেতে গেলে জুতো পায়ে দিয়ে যেতে হয়। তুমি খালি পায়ে যদি কাঁটা রাস্তায় যাও, জুতো যদি না থাকে, কাঁটা ফুটলে দোষ কার? কাঁটার দোষ। জানো রাস্তায় কাঁটা আছে, খালি পায়ে যাচ্ছ কেন? ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা যাওয়া দরকার ছিল। শান্তির রাস্তা আছে, সেটা ছেড়ে দিয়ে অশান্তির রাস্তা ধরেছি। কথা ঠিক না ভুল? যে মুসলমান বলে আল্লাহ আমার দিকে দেখে না, ও আল্লাহ ডাকে যায় না, না আল্লাহর দিকে দেখে না, কোনটা? আমার ছেলেদের বলি, এখন আগে ছিল মনে এলাকার নাম করা মদখোর, এখন সব ভদ্র মদখোর। 2-4টে হাঁড়িয়া মদখোর ছিল, মদ খেয়ে একটু পাগলামি করতো, বকাবকি করতো, গালাগালি করতো, সবাই জানতো এই ওকে ছেড়ে দে, বয়স্ক মানুষ, বয়সকালেও 2-1জন মদ খেয়েছে। কথা ঠিক না ভুল? ছেড়ে দে, ওর কথা নিস নি, ও এমনি মদ খেয়ে প্রত্যেকদিন বকে। আগে ওরা মদের দোকান খুঁজতে যেত, এখনকার আমার ভদ্র ছেলেরা, এরা যা মদখোর, সব ভদ্র মদখোর। আগে মদখোররা মদের দোকান খুঁজতো, এখন মদের দোকান মদখোরদের খুঁজে বেড়াচ্ছে। বড় বড় সাইনবোর্ড আছে না নেই? হ্যাঁ, কিছু মুসলমানের ছেলে আছে, 2টো পয়সা হলে এদের অ্যালার্জি বেড়ে যায়, নেয় মেয়ের পিছনে, নেয় মদের পিছনে। ওই মুসলমানের ছেলেটা বলবে আল্লাহ আমার দিকে দেখে না,
মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে, দামি টাকার মদ কেনে, এলাকার গ্রামের লোক জানে না, রাত 11টার সময় বাড়ি ফেরে, মদের নেশা কাটে না, স্বামী স্ত্রী রাত যাপন করছে। ও মদখোরের ঔরসের সন্তান আবু জেহেলের মতো হবে না আবু বকর হুজুরের মতো হবে? বাবা, সমাজে কোথায় গোড়ায় গন্ডগোল, বুঝতে পারছেন? এই আমার আপনার সমাজের ভিতরে, এরিয়ার ভিতরে কত ভদ্র মদখোর আছে, আমার বাপ চাচারা আসো সাদা মনের মানুষ বুঝতে পারবে না, ঠিক যে চোর সে চোরকে চেনে। কি গো, যারা মদ খায় তারা ভিতরে ভিতরে মিল আছে, গ্রামের মানুষ না জানলে তারা জানে। এরকম মদখোর বেড়েছে না কমেছে? আমার সমাজের যুবক ভাইদের বলি, কিছু যুবক আছে গাঁজা পিস সেজেছে। আগে এত গাঁজা ছিল না, ইদানিং সব গাঁজা পিস সেজেছে, সুখ টান দেয়, সারাদিন যেখানে যা থাকে সন্ধ্যাবেলা হলে সব গাঁজার আসরে এক জায়গায়, সব টিম আছে। গাঁজা খদ্দের আসর কোথায় জানেন? বাগান থেকে একটু ভিতরে গিয়ে বিচুলি খড় বিছিয়ে রেখেছে। আমি রাতে চলা মানুষ, আল্লাহ শুকরিয়া, এ মাসে আমার 45 থেকে 47টা পড়ে বেরোবে। আল্লাহ আপনাদের দয়ায় আমার সুস্থ শরীরে এইভাবে দিনের কথা বলা তৌফিক দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবো না। চেষ্টা করি আল্লাহ আমাকে দিনের কথা ইখলাসের সঙ্গে বলা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি রাতে চলা মানুষ অনেক কিছু দেখি। সম্মানীয় ভাইরা, আমার যুবক ভাইদের দেখে কষ্ট লাগে, এরা আমাদের ভাই তো, এদের কষ্ট তোমার নিয়েতে বলছি না, এরা আমাদের সন্তান তো, কথা ঠিক না ভুল? ইসলাম কষ্ট দিয়ে সরাতে শেখায়নি, ভালোবাসা দিয়ে বুকে টানতে শিখিয়েছে। আমার যুবক ভাইরা বিচলি বিছিয়ে রেখেছে। এখন এই মোবাইল আসার পরে টর্চ লাইট বিক্রি কমে গেছে না, ভালো করে দেখা না গেলে মোটামুটি দেখা যায়। কুকুর খুব ভদ্র, ও যখন পায়খানা করে খড় বিছানো থাকলে সুবিধা হয়। তা গাঁজাখোরের আসরে খড় বিছানো ছিল, ও ঠিক দেখে দেখে ভদ্রলোক সেখানে গিয়ে কাজদাকর ঝেলে এসেছে। আর মোবাইলের লাইটে ভালো দেখতে পাইনি, গিয়ে ওর উপরে বসে পড়ে বলছে, এই আজ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গাঁজা বানা, ঠিক কর। বলছে কি একটা গন্ধ বেরোচ্ছে, বলো বলো গন্ধ পরে শুনবে, আগে ঠিক কর, মেজাজ ঠিক নেই। এ জাতি আজ কোথায় নামতে নামতে নেমে গেল, কুত্তার পায়খানায় বসে গাঁজা টানছে আর বলছে আল্লাহ আমার দিকে দেখেন। গজব কেন হচ্ছে বুঝতে পারছেন? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, কষ্ট নেবেন না। তোমরা আমার যুবক ভাই আল্লাহকে ডাকার মতো ডাকো। আল্লাহর ওলি হযরতে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। তার কলিজার ভিতরে দুনিয়া দুনিয়া করে, দুনিয়াদারি করে, দুনিয়ার সম্পদের পিছনে পড়ে অর্থশালী হব, এই রকম চিন্তাধারা তার কলিজার ভিতরে ছিল না। আল্লাহর ভয়টা কলিজায় জায়গা দিয়েছিলেন, আমার নবীর ভালোবাসা কলিজায় জায়গা দিয়েছিলেন। জঙ্গলে গিয়ে বাঘেদের ভয় করে না, সিংহদের ভয় করে না, আল্লাহকে ডাকার মতো ডেকেছিলেন। আমার আল্লাহ আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিয়েছিলেন। চলে আসলেন এই ফুরফুরার জমিনে, হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করলেন, মুসাফা করলেন। চোখ থেকে পানি ঝরে, এই পানিটা দুঃখের পানি নয়, এটা আনন্দের পানি। আল্লাহকে মেনেছে, আল্লাহ হাসিল করে তারপরে তার পীরের সঙ্গে দেখা করছে। জোরে বলুন আল্লাহর ওলি মুস্কে মুস্কে হাসে। বাবা আব্দুল মোমেন একটু বসো। এমন সময় হযরত মির্জা হুজুর পীর কিবলার সঙ্গে দাদা হুজুরের দেখা। ও বাবা আবু জাফর, একটু যাও দেখো তো জঙ্গলের বাঘ সেখানকার শরীফে আছে। আল্লাহর ওলিদের কথা একটু গুরুত্ব আছে না নেই? মির্জা হুজুর পীর কিবলা জানতেন আল্লাহ পাক দাদা হুজুর পীর কিবলাকে অনেক বড় মাপের মানুষ করেছেন। তিনি জামানার মুজাদ্দিদ। আস্তে আস্তে গেলেন, তিনি ভাবতে লাগলেন সত্যি কি জঙ্গলের বাঘ? গিয়ে দেখতে পেলেন আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন হুজুর বসে আছে। দাদা হুজুর কিবলার কাছে এসে বলছেন, আব্বা আপনার মুরিদ সুফি আব্দুল মোমেন ভাই বসে আছে। দাদা হুজুর পীর কিবলা বলেছিলেন, বাবা আবু জাফর, আল্লাহ দয়াময় আমার আব্দুল মোমেনকে জঙ্গলের বাঘেদের বাঘ বানিয়ে দিয়েছে। আমি আবু বাকারকে আমার আল্লাহ দেখায়। দাদা হুজুর কিবলার আভ্যন্তরীণ চোখটা ছিল কি ছিল না? আমার আব্দুল মোমেন জঙ্গলের ভিতরে আল্লাহর মহব্বতে ফানা হয়ে যায়, আল্লাহর মহব্বতে দেওয়ানা হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে আব্দুল মোমেনের ডাকে সাড়া দেবে। আমার আব্দুল মোমেন আল্লাহ
আল্লাহ জিকিরে মশগুল থাকে। জঙ্গলের সিংহেরা বাঘেরা এসে আমি আবু জাফর দেখতে পাই আমার আব্দুল মোমেনকে সম্মান করে আর পাহারা দিতে থাকে। কি ছিল অন্তরে যে বাঘ তাদেরকে পাহারা দিয়েছেন? আমরা হেলে সাপের ভয়ে বাঁচি, অন্তরে আল্লাহর ভয় ছিল, আল্লাহ সন্তুষ্টির মতো সম্পদ ছিল, রাসূলুল্লাহর ভালোবাসা ছিল, হিংসা মিথ্যা ছিল না, অন্তরটা পবিত্র ছিল। কথা ঠিক না ভুল? আমাদের অন্তরে কি আছে? মিথ্যা তো মিথ্যা। কিছু কিছু মানুষ সারাদিনে 100টা মিথ্যে কথা না বললে পেটের ভাত হজম হয় না। কিছু কিছু মানুষ আবার পয়সা খেয়ে মিথ্যে সাক্ষী দেয়। কিছু কিছু মানুষ আবার জেনে শুনে বন্ধুর মন জয় করার জন্য, খালাতো ভাই ফুফুতো ভাইয়ের মন জয় করার জন্য, আমার নেতা আমার হুজুর তার মন জয় করার জন্য, আমার বড় মাপের হুজুর উনি আমার মোড়ল, উনি আমার নেতা, উনি আমার মানে সব কিছু, তার মন জয় করার জন্য 6কে 9 করে মিথ্যা কথা বলে না। সম্মানী ভাইরা, জীবন তৈরি কাকে বলে? আব্দুল মোমেন হুজুর তিনি আল্লাহওয়ালা ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। দাদা হুজুর কেবলার প্রত্যেকটা মুরিদ খলিফাকে আল্লাহ এক একটা দরজা দিয়েছিলেন। কথা ঠিক না ভুল? এমনি জামানার মুজাদ্দিদকে যারা পেয়েছেন আল্লাহ তাদের নসিব খুলে দিয়েছেন। জোরে বলুন। তিনি বেশিরভাগ সময় একটু নিরালা জায়গায় থাকতেন, একটু আড়াল আবডালে গিয়ে আল্লাহর ইবাদত করতে বেশি ভালোবাসতেন। একজন মানুষের ছেলে মেয়ে হয় না, খুব পেরেশান। হুজুর দোয়া করেন আমার অনেক সম্পদ, আমার প্রচুর টাকার মালিক আমি, আমার সন্তান যদি না হয় মনে একটা কষ্ট, দোয়া করতে হবে। আল্লাহর ওলি হালাতে থাকতেন, যাও বাবা দোয়া করে আল্লাহ তোমার একটা সন্তান দেবে। খুব ফুটফুট একটা সন্তান হলো, ছেলে সন্তান, বাপের খুশি হবাটাই স্বাভাবিক। হুজুর দোয়া করেছে, কি নিয়ে যাব, কি দিলে হুজুর খুশি হয়, কি দিলে আল্লাহর ওলি খুশি হবে। এত বড় একটা দোয়া পেয়েছি, সোনার দোলা সোনার টুকরো নিয়ে গেছে। কার কাছে? সুফি আব্দুল মোমেন হুজুরের কাছে। হুজুরকে হাদিয়া দেবে। আল্লাহর ওলি যখন একটা মজলিসে কথা বলে একটা গুরুত্ব থাকে, বারবার দেখা করবো দেখা করবো, উঠে যায় না। একটু সামনাসামনি কাছে গিয়ে বলছে, হুজুর আপনি দোয়া করেছেন আমার ছেলে হয়েছিল, এটা আপনার জন্য এনেছি। আল্লাহর ওলি হাতটা বাড়ালেন, নিলেন, একবারও চোখে দেখলেন, এলাম বাবা ওই মাদ্রাসা গরিব দুঃখী অসহায় যারা ওদেরকে দিয়ে দাও। লোকটার মন অন্য মনস্ক হয়ে গেছে। আমি হুজুরের জন্য এত দামি জিনিস আনলাম, হুজুর একবার চোখে দেখলো না, ওটাই নিয়ে সরিয়ে দিল। মনে একটা দাগ টানলো যে একবার যদি দেখতো, দেখিনি, এইভাবে নিয়ে বাবাই নাও। চুপ করে বসে আছে। কখন আল্লাহর ওলি ওঠে, কিছু কথা মনের কথা বলবেন। অনেকক্ষণ পরে হযরত সুফি আব্দুল মোমেন হুজুর উঠলেন, একটু পেশাব করতে যাবেন। হাতে একটা ঢেলা কুলুপ ছিল, মাটির ঢেলা, কুলুপ ব্যবহারের জন্য। থেকে বলছে, হুজুর আমি খুব আশা করে এনেছিলাম আপনার জন্য সোনাটা, আপনি নিলেন না, একটু দেখলেনও না। হালাতে ছেড়ে রেগে গেল। আব্দুল মোমেনকে সোনা দেখাতে এসেছিস? পেশাব করে হাতে যে ঢেলাটা ছিল ছুঁড়ে ফেলে, ওটাকে কুড়িয়ে নিয়ে যা। গিয়ে দেখে সোনা। আল্লাহ যদি চায় আব্দুল মোমেনের পেশাবের কুলুপের ঢেলা ছুঁড়ে ফেলে দিলে ওটা সোনা বানিয়ে দিতে পারে। আব্দুল মোমেন সোনার পিছনে ছোটে না, স্রষ্টাকে খুশি করার জন্য ব্যস্ত থাকে। জোরে বলুন, দিল খুলে বলেন, কলিজা ভরে বলেন নারে তাকবীর। এরা ছিল পরিপূর্ণ মুসলমান। জোরে বলুন, এরা ছিল ইমানদার। জীবন তৈরি কাকে বলে পৃথিবীর মানুষকে এরা দেখিয়েছেন। আমরা যদি বলি তাদের মতো হব, বিয়াদবি হবে। কথা ঠিক না ভুল? তাদের মতো আমরা হতে পারবো না। ভালো তো হতে পারবো, ক্লাসে ফার্স্ট একজন হয়, ফার্স্ট সবাই হয় না। ফার্স্ট না হতে পারি, আমরা ভালো তো হতে পারবো। আজ এখান থেকে ফুরফুরা শরীফ বেশি দূর নয়। আপনারা দাদা হুজুর কেবলার ছায়ার নিচের মানুষ। দুঃখ আর কষ্ট, এখন আপনারা অনেক মানুষ আছেন দাড়িটা চাচ্ছেন, ঠিক কষ্ট পাচ্ছেন নাকি? একটু হ্যাঁ হুদান রাগ করছেন নাকি? আমি বলার হক রাখি না রাখি না? আমি কি কষ্ট তোমার নিয়েতে বললাম? কি হলো জীবন তৈরি? এতটুকু যদি সামান্য নবীর ভালোবাসা থাকতো, দাড়িটা চাঁচার মতো মন হতো। ঠিক কথা বুঝতে পারছেন? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম তোদের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়ে যথাযথ জায়গা দিবি। আলা তামুতুন্না ইল্লা
তামুতুনা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরতে যদি হয় ফাসিক হয়ে মরবি না, মরতে যদি হয় মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকবি না, মরতে যদি হয় সুদখোর আর ঘুষখোর হয়ে মরবি না, পবিত্র জীবন তৈরি করে মরবি বান্দা। খাটিয়া নামক গাড়িতে চলার আগে একটু পবিত্র জীবন করতে আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বড় ভালোবাসেন, আল্লাহ বান্দাকে বড় মহব্বত করেন। জাহান্নামে দেবেন নেই মনে করে আল্লাহ বান্দাকে পবিত্র জীবন তৈরি করতে বলেছেন। জোরে বলুন কেন বললেন? পরিপূর্ণ মুসলমান হ। আল্লাহ জান্নাতটা পরিপূর্ণ মুসলমানদের জন্যই বানিয়েছেন। জোরে বলুন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে জুমার দিন ভিড় বেশি হয় না কম হয়? বেশি হয় না? এখন গ্রামের মনে করুন রাষ্ট্রপতির বাড়ি, সম্মান আছে না নেই? উদাহরণ দিচ্ছি, মুসলমান দামি আটদি কাপড়ে সাদা জামা পরেছে, দামি দামি কাপড় পরাটাতে স্বাভাবিক, পয়সার অভাব নেই। তো রাষ্ট্রপতি যদি মুসলমান হয়, নতুন নাতি হয়েছে, মানে বৌমা বাপের বাড়ির থেকে সেই দিন সকালে এসেছে, গোসল করিয়ে বলছে এই দেখেন আপনার নাতি হয়েছে, একটু কোলে তোলেন। জুমার নামাজ পড়তে যাবে, আসতে লেট হয়েছে, কোলে নিয়ে একটু দেখলো, তাড়াতাড়ি আজান শুনে মসজিদে ছুটলো। হঠাৎ করে মসজিদের বাইরে এক পার ভিতরে এক পা, একজন বলছে স্যার আপনার জামায় কি একটা হলুদ পেনা লেগে আছে? দেখলো তাই তো, বাচ্চার পায়খানা মতো লাগছে। হট করে মনে পড়ে গেল নাতিকে কোলে নিয়েছিলাম, হয়তো ঝাঁক করে একটু লেগে গেছে। যত বড় মাপের মানুষ হোক, যত পয়সাওয়ালা ব্যক্তি হোক, যত বড় এলেমালা হোক, যত সম্মান আছে দুনিয়া সব যদি তার ভিতরে থাকে সেই সম্মান পাওয়ার যোগ্যতা, বলুন তো দেখি ওই মানুষটা পায়খানার মাকা জামা নিয়ে মসজিদে ঢুকতে পারবে? কারণ কিছু বলা লাগবে না। ও যত বড় শক্তিশালী হোক, ওই মসজিদে ঢোকার সময় ওর বিবেক বাধা দেবে। মসজিদ হলো পবিত্র জায়গা। হঠাৎ দেখছে যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, একামত হচ্ছে, নামাজ শুরু হবে, জুমার নামাজ যদি ছেড়েও যায় ওই মানুষটা কি মসজিদে ঢুকতে পারবে? কেন? মসজিদ হলো পবিত্র জায়গা, ওখানে যেতে গেলে পবিত্র হতে হয়। কথা ঠিক না ভুল? সম্মানীয় ভাইরা, আমার বাপজানেরা, আমার যুবক ভাইরা, মসজিদ যতটা পবিত্র আল্লাহর জান্নাত তার থেকে আরো পবিত্র। জোরে বলুন, দিল খুলে বলেন। দুনিয়া নোংরামি মেখে যদি মসজিদে যাওয়া না যায়, দাড়িটা চেঁচে ফাসেক হয়ে কি আল্লাহ জান্নাতে যাওয়া যাবে? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সমাজের চিত্র বলছি। একটা মানুষ চাকরি করত, ওই মানুষটা 3 তলা বাড়ি ছিল, ওই মানুষটা বড় বড় কিছু বড় বড় বিজনেস ছিল, বড় বড় কিছু দামি দামি বিজনেসের মালিক ছিলেন। ওই মানুষটা কোটি কোটি টাকার সম্পদ দুনিয়া জমিনে হাসিল করেছিলেন। ওই মানুষটা দুনিয়ার বুকে এত সম্পৃক্তিশালী ছিল, ওই মানুষটা দুনিয়ার বুকে এত সম্পদের মালিক ছিল, গ্রামের মধ্যে ধনী ছিল। মরে যাওয়ার পরে ওই মানুষটাকে গোসল দেওয়া হলো, খাটিয়ায় শোয়ানো হলো, চুল দাড়ি পাকা, দাড়িটাও চেঁচে পরিষ্কার করা। ওই মানুষটাকে যদি কবরের ভিতরে দাড়ি চাচা অবস্থায় দিয়ে আসা হয়, কবরের ভিতরে কি আমার নবীর সঙ্গে সে দেখা করতে পারবে? আমার নবীর দিদার সে পাবে না। কিয়ামতের মাঠে কোটি কোটি বান্দা বান্দি পেরেশানি হালাতে থাকবে। আল্লাহ সেই দিন আশিকে রাসূলদের জন্য আরশে আজিমের ছায়া রেখে দেবেন। আরশে আজিমের ছায়ার নিচে যে সমস্ত আশিকে রাসূলরা থাকবে, আমার মনে হয় ওই দিন দাড়ি চাচা একটাও ফাসেক আশিকে রাসূলদের কাতারে জায়গা পাবে না। রাগ করবেন না, আমি রবিউল ইসলাম আপনার দুশমন নয়, আপনার সম্মানে আঘাত করার জন্য বলছি না। সত্য কথাটা বলা এটা আমার দায়িত্ব। কদিন দুনিয়ায় থাকবো জানি না, এই জীবন কদিন আছে বলতে পারবো না। ভালো হব কালকে, কাল পর্যন্ত সময় নাও থাকতে পারে। আজরাইল যখন এসে যাবে, কে মন্ত্রী, কে রাজা, কে বাদশাহ, কে এমপি, কে চাকরিজীবী, কে ধনী গরিব, তার দেখার সময় নেই। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত, এক সেকেন্ড থেকে যদি 70 ভাগে ভাগ করা হয়, ওই অল্প টাইম এদিক ওদিক হবে না। মৌতের সময় হলে চলে যেতে হবে। আপনার আমার আব্বার বয়সী মানুষ, কি ভাষায় বলবো জানি না, 100 জলসা শুনেছেন, আবার যদি এই সপ্তাহে গিয়ে দাড়িটা চাচেন, আমার মনে হয় এতদিন বসে কোনো লাভ হয়নি।
এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, রাসূলুল্লাহ সুন্নাতটাকে আর জবাই করব না। আমি একটা বাস্তব কথা বলে বোঝাতে চাই। জুমার দিনে মসজিদে গেলেন, আপনাদের এই লক্ষণপুরে মসজিদ আছে, খুতবার সময় ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেবের যদি দাড়িটা চেঁচে পরিষ্কার করা থাকে, সেই দিন আপনাদের এই জঙ্গিপাড়া লক্ষণপুরের মসজিদে জুমার নামাজ হবে না, ঝামেলা হবে। জুমার দিনে ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়েছে, দাড়ি চাচা, মানুষ দুটো ভাগে ভাগ হবে। একদল মানুষ বলবে যে নামাজ যদি আজ দেরিতে হয়, নাও পড়ি তাও ভালো, এই দাড়ি চাচা ইমামের পেছনে নামাজ পড়বো না। কথা ঠিক না ভুল? বলবে না বলবে না? যারা এই কথা বলবে তাদের পিছনে সমর্থনে কিছু মানুষ থাকবে, তাদেরও কিন্তু দাড়ি চাচা থাকবে। কথা ঠিক না ভুল? এই ওই লোকগুলো ঠিক বলেছে। আচ্ছা, যে মানুষগুলোদের সমর্থনে থাকবে না সত্যি দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ পড়বো না, ইমাম সাহেবের জন্য আলাদা হুকুম, যারা দাড়ি চাচা ঘুরছেন তাদের জন্য আলাদা হুকুম না একই হুকুম? জুমার দিন ইমাম সাহেব দাঁড়ালে ওটা অপরাধ, সবার চোখে অপরাধ হয়। আপনার ছেলের যে দাড়ি নেই সেটা অপরাধ নয়, আপনার ভাইয়ের যে দাড়ি নেই সেটা অপরাধ নয়, আপনার নিজের মুখে দাড়ি নেই ওটা অপরাধ নয়, আপনার আব্বার দাড়ি নেই ওটা অপরাধ নয়। ইমাম সাহেব দাঁড়ালে সেটা অপরাধ। ওর যেমন অপরাধ দেখবেন আপনার ওই রকম সমপরিমাণ অপরাধ। আব্বার ভাইরা, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। খাটিয়া নামক গাড়িতে চড়ার আগে একটু সেজে নিতে হবে। কথা ঠিক না বলে? কিছু আব্বাদের দেখে আমার কষ্ট হয়, ছেলের বিয়ে দিয়েছে, একদিন দুদিন পরে এক সপ্তাহ গিয়ে থাকে তো কি বলে, জড়ে গেছে নাকি? আপনাদের হুগলি জেলায় কি বলে? হ্যাঁ বলে জড়ে গেছে। যাই হোক, এক সপ্তাহ 8 দিন হয়ে গেছে, বাড়ি বলছে যে নতুন বৌমা ছেলেকে আনতে যেতে হবে, তা যাবে কে? বলছে আব্বা যাবে। ঠিক আছে, স্করপিও ভাড়া হলো, চাচাজি সকালবেলা গিয়ে সেলুন দোকানে বসে আছে, তখন দোকান খুলিনি। এই কচি এত দেরি কেন? আসলে ও লোকের দেরি হয়নি, চাচাজির বিন বাড়ি যাবার নেশা লেগেছে। ফার্স্ট টাইমে বসে বলছে কচি ভালো করে দে, একবার দেওয়ার পরে হাত ঘষে দেখছি বাদো বাদো লাগছে, ক্রিম না কি দিছে, আরেকবার দিয়ে টান, টেনে দিল। দুবার বলে গোপটা ঠিক কর। দোকানদার থেকে থেকে বলছে আপনি যখন আসেন তখন বলেন তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আজ এত খুঁতমুত করছেন কেন? বলে আমি একটু বিন বাড়ি যাবো। বিন বাড়ি যাবার জন্য সাজলেন, কবরে যাবার জন্য সাজা দরকার আছে না নেই? আপনার আমার আব্বা, আমি বলি জীবন তৈরি করুন। কথা ঠিক না ভুল? শ্রেষ্ঠ নবীর উম্মাত, সেই নবীর উম্মাত মার খাবার কথা নয়। শ্রেষ্ঠ নবীর উম্মাত, সেই নবীর উম্মাত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কথা নয়। শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী যিনি মুসলমান হয়, মুসলমানের মতো মুসলমান হয়, আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। জোরে বলুন। মুসলমানদের পদে পদে বিপদ নয়, নাফরমানদের পদে পদে বিপদ হয়। মুসলমান যিনি হয়, আল্লাহ তাকে পৃথিবীর কাছে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দেয়। জোরে বলুন। আমরা ফাসেক হয়ে গেছি ভাই, একটু জীবন তৈরি করুন। কিছু কিছু যুবক ভাইদের দেখে এখন দাড়ি ছেড়ে দিচ্ছে, আছে না? আগে ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তখন দেখতাম কটা মুরব্বিগুলো, কিন্তু এখন মসজিদে গেলে কিছু যুবক ছেলেদের দেখা যায় কি যায় না? যায় তো। কিছু যুবক ছেলে দাড়ি রেখেছে না রাখিনি? কিছু যুবক ছেলে দাড়ি রেখেছে। একটা ছেলেকে বলছি কোচি তুই বিয়ে করিস দাড়ি রাখলি কেন? এখনকার মেয়েরা তো দাড়ি রাখা ছেলে পছন্দ করে না। ওকে পরীক্ষা করার জন্য বললাম তুই দাড়ি রেখেছি, বিয়ের আগে ছেঁচে দিবি তো? বলছে হুজুর আমার যদি বিয়ে নাও হয় আমি দাড়ি চাচবো না। কি গো, ছেলেটার কি মনের জোর বলেন তো? বিয়ে যদি আমার নাও হয় দাড়ি চাচবো না। চাচাজিদের যারা চুল দাড়ি পেকে গেছে, এনাদের আর একবার বিয়ে করাটার কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, রাগ করবেন না, কথাটা বাস্তব না অবাস্তব? কিছু মানুষ বাহানা করে আমি অফিস আদালতে যাই, আমি ভালো পরিবেশে ওটা বসা করি, আমার একটু খারাপ লাগে, বলে না? ওই খারাপটা আপনার আগে, আখেরাতটা আগে না রসুল আগে? কোনটা? আমার রসুল আর আখেরাতটা আগে। কথা ঠিক না ভুল? তাকে বলা হয় মোমেন। আমার আব্বার বয়সী মানুষদের বলি একটু ভাববেন, আমি জ্ঞান দেওয়ার নিয়েতে বসিনি, একটু ভালোবেসে কিছু কথা স্মরণ করে দিচ্ছি। আমার আব্বা যদি হতেন ভুল পথে চললে হাতটা ধরেও বলার হক আমার ছিল। আপনারা আমাকে সন্তান মনে করতে পারছেন না, আমি আব্বার মতো মনে করে বলছি। কি গো, রাগ করার জন্য বলছি? মনে কষ্ট দেওয়ার নিয়েতে বলছি? আমি একটা কথা বলি, যারা শিক্ষিত মানুষ টাল বাহানা করে, অজুহাত দেখায়, এটাই বলি প্রত্যেক ধর্মের ভিতরে জাতির কলঙ্ক কিছু আছে। এই বাংলা ভ্রাতৃত্বের বাংলা, সম্প্রীতির বাংলা, সৌহার্দ্যের বাংলা। এই বাংলা আমার জন্মভূমি, মাটি আমার কাছে পবিত্র। এখানে হিন্দু মুসলিম মিলেমিশে আছি আর থাকবো। কথা ঠিক না ভুল?
তবে প্রত্যেক ধর্মের ভিতরে জাতির কলঙ্ক কিছু থাকে। একদল মানুষ তারা যদি দাড়ি নিয়ে টিটকারি করে, ওরা ওদের জাতির কলঙ্ক। শিক্ষিত মানুষেরা জানে দাড়ি রাখাটা ওদের ধর্মীয় বিধান, ওতে ওর মুখে দাড়ি রেখেছে, আমার চুলকুনি হওয়ার কোনো ব্যাপার নেই। এরা জাতির কলঙ্ক। একজনের মুখে দাড়ি থাকলে তার গা চুলকায়, তার গা অ্যালার্জি হয়। কথা ঠিক না বলি? এখানে তো আমরা দেখেছি সম্প্রীতির বাংলায় হিন্দু ভাইরা দুর্গা পুজো করে আমাদের অসুবিধা হয় না, আমরা ঈদের নামাজ পড়ি তাদেরও অসুবিধা হয় না। যদি আপনার মুখে দাড়ি থাকে, একদল মুদি ভক্ত একটু চুলকাতো, অ্যালার্জি হতো, তাদের মুদি বাবু করোনা ভাইরাসের জেরে মনে দাড়ি ছেড়ে দিয়েছে। কেউ কেউ বলছে হুজুর ও দাড়ি রাখতো না, মানে করোনা ভাইরাস তো মানে সংক্রমণ ছড়ায় বলছে বর্তমান মানে ডাক্তারদের ব্যাখ্যা। এখন যাকে দিয়ে দাড়ি ছেদ করবে না জানি সে গিয়ে হয়তো করোনা ভাইরাস ছেড়ে দেয় কিনা, সেই ভয়ে না কেটে বড় হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সাজার ইচ্ছা হয়েছে বলে দিয়ে ছেড়ে দেয়। আচ্ছা, তাদের মুদি ভক্তদের জ্বালাতন তো আর নেই। এবার আপনি বলুন, এই বাংলা শিক্ষিত মানুষকে আপনি প্রশ্ন করুন, যার কবিতা পড়ে আমরা বড় হয়েছি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন দাড়ি রাখা কবি। সে যদি বিখ্যাত কবি হতে পারে, একজন দাড়ি রাখা কবি, সে যদি কবিতা লিখে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে, একজন দাড়ি রাখা ব্যক্তির ছবি স্কুলের বইয়ের সিলেবাসের বইতে যদি ছাপা যেতে পারে, দাড়ি রাখা লেখা কবির লেখা কবিতা যদি স্কুলের বইয়ের পাতায় তোলা যেতে পারে, দাড়ি রাখা কবি যদি দাড়ি রেখে বিখ্যাত হতে পারে, দাড়ি রাখা মানুষ যদি নোবেল পুরস্কার পেতে পারে, দাড়ি রাখা কবি যদি নোবেল পুরস্কার পেতে দাড়ি রাখা অবস্থায় বাধা আপত্তি না থাকতে পারে, শ্রেষ্ঠ নবীর উম্মাত, শ্রেষ্ঠ ধর্মাবলম্বী আপনি যদি দাড়িটা না রাখতে পারেন, এর থেকে বড় দুঃখ আর লজ্জার বিষয় কি হতে পারে? ছেড়ে দেন। আমার আব্বার বয়সী মানুষ মনে করুন খাটিয়ায় যাওয়ার আগে রসুলের সুন্নাতটা নিয়ে অন্তত ময়দানে মাহশরে দাঁড়াবো। কথা ঠিক না ভুল? আমরা মানুষ, মুখে বলছি মানুষ, আমরা মুসলমান, মুখে বলছি মুসলমান, কর্মগুলো অমানুষের মতো, কাজগুলো শরিয়াত বিরোধী। কথা ঠিক না ভুল? রাগ করছেন নাকি? কেউ দোয়া করে দেবো নাকি? অসুবিধা হচ্ছে না তো? আমার আব্বার বয়সী মানুষ সবাই মিলে ইনশাল্লাহ বলেন, দাড়িটা রেখে দেবো বলেন ইনশাল্লাহ। কিছু কিছু চাচাজি খুব চালাক, ইনশাল্লাহ বলিনি, কিন্তু আমি ওয়াদা করাচ্ছি কি, ওয়াদা করে হাত তুলে বলেন ওয়াদা তো করাইনি, আল্লাহ চাইলে চেষ্টা রাখতে হবে না? হবে না? সবাই ইনশাল্লাহ বলেছে বলে মনে হয়, একটু সবাই মিলে বলেন না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা তো জান্নাতি পরিবেশ, এখান থেকে তো হেদায়েতের কথাটাই শুনতে হয়। কথা ঠিক না বলুন? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। গালাগালি দেওয়ার সময় ভালো করে দেয়, তাকবীর দেওয়ার সময় ফাঁকি দেই। এটা কিরকম বিচার বলেন তো? একটু উল্টো হচ্ছে না? বলে মন পুষিয়ে দিছি গালাগালি দিয়ে, একটু আল্লাহর নাম মন খুলে নেন না, নারে তাকবীর। আমার যুবকরা যদি তাকবীর দেয় প্যান্ডেল উঠে যাওয়ার মতো হবে। আর যুবক ভাইরা ধেড়ে মন খুলে নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, এই লক্ষণপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়া, এই জলসার কমিটি সাহেবানগণ, এই জলসার দাতা বিন্দু, এই লক্ষণপুর গ্রামবাসী বিন্দু, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। हब्बे अहमद अजुल्ही सीने में है, मैं आहूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है, अल्लाहुम्मा सल्ले अला। সম্মানিত উপস্থিতি, আমার আব্বাজানেরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহর ভয় তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। পরিপূর্ণ মুসলমানের কত দাম জানেন? পরিপূর্ণ মুসলমান যদি হতে পারি
আল্লাহ পৃথিবীর কাছে মাথা উঁচু করে বাঁচার মতো সুযোগ দেবেন, কবরে গেলে ছাড় দেবেন, আখিরাতে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন। পৃথিবীতে অনেক ধর্ম আছে, ওই ধর্ম অবলম্বীদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা জানে তাদের এরকম আকীদা, এরকম বিশ্বাস, এরকম ধারণা, মরে গেলে আবার কুকুর বাঁদর হয়ে জন্ম নেবে, মরে গেলে আবার ভালো মানুষ হয়ে জন্ম নেবে। কিন্তু আমরা মুসলমান ইমানদার, আমরা আমাদের ব্যক্তিগত মতকে বিশ্বাস করিনি, স্রষ্টার উপরেই মানে এনেছি, তানার কথাগুলো চুল চেরাচেরি হিসেব করে বিশ্বাস করি। কথা ঠিক না ভুল? তিনি বলেছেন আমাদের মরণের পরে কবরের জগৎ আছে। কথা ঠিক না ভুল? তিনি কোরআন পাকে যেগুলো বলেছেন, তারা হাবিবের দ্বারা যেগুলো বলিয়েছেন, 100% পৃথিবীর কাছে চ্যালেঞ্জ করার মতো আজও পৃথিবীর কোন শক্তি আর ব্যক্তি সেটা মিথ্যা প্রমাণ করতে পারেনি। জোরে বলুন। 1932 সাল, ইরাকের তদানীন্তন বাদশাহ ছিল বাদশাহ নাসির উদ্দিন। স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী দুজনা সাহাবা স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন ইরাকের দাজলা নদীর কিনারায় তানাদের মাজার মোবারক। এই বাদশাহ নাসির উদ্দিন, আমাদের কবর মোবারকের ভিতরে পানি এসে জমে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, এই লাশগুলোকে এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করেন। ঘুম ভেঙে গেল, বাদশাহ ভাবতে লাগলেন কি দেখলাম, বাদশাহ ভাবতে লাগলেন আমি আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। কি বলছে, কি স্বপ্ন দেখলাম? আল্লাহর নবী দুজনা সাহাবা, একজনের নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় দিন ভাবতে ভাবতে সময় কেটে গেল, দ্বিতীয় দিন ঘুমালেন, একই স্বপ্ন। তিনি ভাবছেন নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। আল্লাহর নবীর দুজন সাহাবা স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন আপনি বাদশাহ আমাদের লাশটাকে স্থানান্তর করুন, এখান থেকে তুলে অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করুন। কেন? সেই সময় ওই নবীর দুজনা সাহাবার লাশ মোবারক নিয়ে যেখানে দাফনের ব্যবস্থা করা হয়েছিল, নদীটা ভেঙে 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 কিছুটা সরে এসেছে। সম্মানিত উপস্থিতি, কত বছর পরের ঘটনা, এই তো 200 বছরও হলো না। কথা ঠিক না বলে? 2000 কত সাল? 21 সাল, 1932 সালের ঘটনা, খ্রিস্টাব্দ 1932 খ্রিস্টাব্দ। তো তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন। সমস্ত মুফতিদের ডেকে আলোচনা করে স্বপ্নের ব্যাখ্যা দিলে তিনি বললেন না, মুফতিরা ব্যাখ্যা দিচ্ছে, নিশ্চয় আপনি সঠিক স্বপ্ন দেখেছেন। তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন যত দূরে সম্ভব এই খবরগুলো দ্রুত ছড়াবে না যে আল্লাহর নবীর দুজনা সাহাবীর লাশের স্বপ্ন যেটা দেখেছেন সত্য, ওই লাশগুলোকে তুলে অন্য জায়গায় দাফন করা হবে। এখন পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মকে আমি ছোট করছি না, কোন ধর্মকে ছোট করা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম আমাদের শিখিয়েছে মানুষকে সম্মান করো, ভালোবাসো, তবে তার ধর্ম তার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো। কথা ঠিক না ভুল? আপনার ধর্ম ঠিক না বেঠিক ওটা আমি বলতে যাব না, 1000 বার আমি বলবো আমারটা 100% ঠিক। কথা ঠিক না ভুল? হাটে 4 জন গুড় বিক্রি করছে, যদি কারোর গুড় মিষ্টি হয়, সে যদি হাটে চেঁচিয়ে বলে আমার গুড়টা মিষ্টি, তার কি অপরাধ হবে? ও টক গুড় নিয়ে মিষ্টি বলছে, ও ঠকবে, ও ঠকাচ্ছে, যে কিনবে সেও ঠকবে। কিন্তু যে বলছে মিষ্টি গুড়, সে ইমানদার, সে ঠিক রেখেছে কথাটা, যে কিনবে তারও লাভ হবে। ইসলাম এমন জিনিস, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইসলাম ধর্ম যে মেনে নেয়, ইসলাম ধর্ম মানা মানে আল্লাহকে, রসুলকে মানা। কথা ঠিক না ভুল? পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকে, মরণের পরেও অমর হয়ে থাকে। তো বাদশাহ নাসির উদ্দিন অবাক হয়ে গেলেন, বিভিন্ন জায়গায় সংবাদ চলে গেল, হজের মৌসুম ছিল, সৌদি আরবিয়া পর্যন্ত সংবাদ চলে গেল, বিভিন্ন রাষ্ট্রদূতরা সংবাদ পাঠাচ্ছে যে আপনি একটু অপেক্ষা করুন, সত্যি যদি লাশ মোবারক তোলা হয়, আল্লাহর নবী সাহাবীদেরকে এক নজর চোখ দিয়ে দেখতে পারলে নসিবটাকে খুশনসিব মনে করবেন। কথা ঠিক না ভুল? বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশের মানুষ সব ইরাকের জমিনে জড়ো হতে লাগলেন। লাশ মোবারক দুটো তোলা হলো, তখনও তরতাজা টাটকা। জোরে বলুন। আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর শরীরে একটা ক্ষত দাগ ছিল। সোহাদা হুজুরদেরকে আল্লাহ ময়দানে মাহশরে তুলবেন রক্তাক্ত অবস্থায়, যেমন ভাবে তিনি শহীদ হয়েছেন ওইভাবে তুলবেন। কথা ঠিক না বলি? তখনও মনে হচ্ছিল যেমন জীবিত মানুষের কেটে গেলে রক্ত ঝরে, টাটকা তরতাজা রক্ত হচ্ছে। জোরে বলুন। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী হুজুরের এইরকম অবস্থা, আর একটা সাহাবীর হুজুরের হযরত হুযায়ফা হুজুর, এই দুজনা সাহাবা হুজুরদের
একজন ডাক্তার ছিলেন, চোখটাকে টেনে একটু দেখছিলেন যে চোখের ভিতরের অবস্থাটা কি। তিনি ডাক্তার, খুব চক্ষু রোগ বিশেষজ্ঞ বড় ডাক্তার ছিলেন। তিনি দেখার পরে বললেন, এই চোখ যদি এখনো তুলে অন্য কোনো মানুষের চোখে লাগিয়ে দেওয়া যায়, সেই মানুষটা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ এতদিন আগে দুনিয়া থেকে পর্দা গ্রহণের পরে এতটা তরতাজা টাটকা, এটা পৃথিবীর জমিনের একটা ব্যতিক্রম, অবিশ্বাস্য। এটা একমাত্র আল্লাহকে, রসুলকে মেনে হাসিল করা যায়। জোরে বলুন, একমাত্র ইসলামটাকে পরিপূর্ণ মেনে হাসিল করা যায়। যারা ইসলামকে মানে, আল্লাহ মরণের পরে তাদের লাশগুলো হেফাজত করে। জোরে বলুন। হ্যাঁ, কিছু মানুষ আছে ইন্তেকালের পরে তাদের লাশ পচে যায়, তার মধ্যে তারা সব জাহান্নামী না, এটা বলা যাবে না। আল্লাহ কিছু কিছু ব্যতিক্রম দেখায়, দেখায় কি দেখায় না? আমরা সেই ধর্ম অবলম্বী যে মরণের পরে 1000 বছর পরেও আল্লাহ সেই জাতির লাশটা অক্ষত রাখে। এটা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দেওয়ার মতো। পৃথিবীতে যত ধর্ম আছে তাদের ধর্মগুরুদের, তাদের ধর্ম অবলম্বীদের হাড়গোড় একটা পশম খুঁজে পাওয়া যাবে না। আর ইসলাম ধর্ম যারা মেরে জীবন তৈরি করেছে, স্রষ্টা রেজামন্দি হাসিল করেছে, অন্তরে আল্লাহর ভয়কে জাগা দিয়েছে, আল্লাহ মরণের পরে তাদের লাশগুলো হেফাজত করেছে। জোরে বলুন। আল্লাহর ভয় সম্পদ ছোট না বড়? কিছু বোঝাতে পারছি আমি আবারও বলি, আজ একদল মানুষ ওয়াজ কাকে বলে জানে না, একদল বক্তা ওয়াজ কাকে বলে জানে না। শরিয়াতটাকে মানুষকে বোঝাতে হবে, কথা ঠিক না বলি? বোঝা যদি থাকে, জানা যদি থাকে, একদিন আল্লাহ চাইলে আমল হবে। হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন, আল্লাহর ভয় কলিজার ভিতরে জাগা দেন। এটাই মনে নিয়ত করুন, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে অনেক খারাপ কাজ করে ফেলেছি। আল্লাহ পাক তিনার নাম রহমান, আল্লাহ তিনার নাম রহিম। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে গিয়ে মাথা নত করতে হবে। এ জাতি বন্ধনের লোনের ব্যাংকে লাইন দেওয়া জাতি নয়, মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকা জাতি নয়, ঘুষ খাওয়া জাতি নয়, সুদ খাওয়া জাতি নয়। এই জাতি হলো শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। আমাদের আখেরাত আছে, কবরের জগৎ আছে, হিসাব দিতে হবে। দিনে একবার হলেও মরণের কথাটা স্মরণ করবেন। সাহাবা হুজুরদের জীবনী থেকে শিক্ষা নেন। জীবন তৈরি কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন। আল্লাহ নবী হুজুর মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন। আল্লাহ নবী বললেন, বাবারা ও আমার সাহাবীরা, আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাজিল করে দিয়েছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। وسارعوا, ছুটে ছুটে এসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে ছুটে ছুটে এসো, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা অত বড় জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন। আল্লাহ নবী যখন আয়াতে কারিমার ব্যাখ্যা দিলেন, সাহাবায়ে কেরামেরা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ক্ষমা জান্নাত পাই, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন ক্ষমা করার পাশাপাশি জান্নাত দেবেন। কি করতে হবে বলুন? আল্লাহ নবী বললে, বাবারা, ক্ষমার জান্নাতটা খুব সহজ নয়। হতে পারে জান দিতে, হতে পারে মাল দিতে, হতে পারে। সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানও যদি দিতে হয়, জানের বিনিময়ে যদি ক্ষমার জান্নাত পাই, ওই ক্ষমার জান্নাতটা জানের বিনিময়ে পেলে জান দিতে পিছিয়ে যাব না। জোরে বলুন। মরণ একদিন হবে, মরতে তো একদিনও হবে, তবে জানের বিনিময়ে যদি ক্ষমা পাই, ওটাই হবে বড় পাওনা। মরতে হবে কি হবে না? আল্লাহ নবী বললে, বাবা সাহাবীরা, ইসলামে প্রথম যুদ্ধ হয়েছে, ওটা হলো বদরের যুদ্ধ। 313 জন ছিল একদিকে, অপরদিকে 1000-এর অধিক ছিল। পরাজিত হয়ে ফিরে গিয়েছে বেঈমান জালিমেরা। তাদের রাগ মিটেনি, ইসলামকে আর তার রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে, ইসলামকে আর তার নবীকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তারা ষড়যন্ত্র করে আসছে। বাবারা, আর একবার জিহাদের ময়দানে যেতে হবে।
এই জিহাদ শব্দটাকে নিয়ে অন্য ধর্মের মানুষ অপব্যাখ্যা দেয়, আর একদল অন্য ধর্মের মানুষ তারা এই যুদ্ধের কথা নিয়ে অপব্যাখ্যা দেয় কি দেয় না? শুধু বলে ইসলামে জিহাদ। জিহাদ শব্দের অর্থ হলো আত্মরক্ষা। কি বলেছি? জিহাদ শব্দের অর্থ হলো আত্মরক্ষা। আমাকে চারজন মারতে আসছে, আমরা দুজন গিয়ে যদি তাদের সামনে আত্মরক্ষার জন্য দাঁড়াই, অপরাধ হবে? মারতে যাইনি, আমাকে মারতে আসছে, আমি যদি তাদের সামনে গিয়ে দাঁড়াই, আত্মরক্ষার জন্য অপরাধ হবে? জিহাদের অর্থ হলো আত্মরক্ষা। আর যুদ্ধ যে কটা হয়েছে বেধর্মীদের সঙ্গে, মুশরিক কাফেরদের সঙ্গে, একটাও যুদ্ধের শুরুতে ইসলামের ধর্ম অবলম্বীরা, মুসলিম জাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা আগে একটা যুদ্ধে আঘাত করিনি। আল্লাহর নবী বলতেন, বাবারা আমরা যুদ্ধ করতে আসিনি, আত্মরক্ষার জন্য এসেছি, তবে আমাদের যদি আঘাত করে তাদের পাল্টা জবাব দেবো। বলতেন আগে কেউ আঘাত করো না, আগে আঘাত করো না। কাফেররা যদি, মুশরিকরা যদি আগে আঘাত না করতেন, একটাও যুদ্ধ হতো না। ইতিহাস আগে জানুন। আল্লাহ নবী কি দৃষ্টান্ত রেখে গেলেন? বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে 17 তারিখে। আল্লাহ নবীর যুদ্ধে কৌশল অবলম্বন ছিল, আল্লাহ নবীর ভিতরে আল্লাহ হিকমত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন, বাবা সাহাবীরা, মাথা পিছে যে কজন সাহাবীর চুলো বেশি করে খোলো, এক একজনের মাথা পিছে 3টে করে চুলো খোলো। চুলা রান্না করার জন্য চুলা খোলো, আর বাথরুম কম করো। রাত্রের বেলা গুপ্তচর আসতো পাহাড়ের কোল থেকে উকি মেরে যে চুলো কতটা, বাথরুম কতটা গুনতে আসতো। গুপ্তচর এসে দেখছে যে চুলো গুনে শেষ করা যায় না। আর ভোরের বেলা দেখছে বাথরুমে সাহাবায়ে কেরাম সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফজরের আজানের রক্ত অনেক বাকি, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের কাছে খবর দিচ্ছে, হুজুর ভাব ভালো না। বলে কি দেখেছিস? খবর নিতে গিয়েছিলি? বলছে চুলো গুনে শেষ করতে পারিনি। অতটা যদি চুলো হয় তা মানুষ কতটা। আর কি দেখেছিস? বলছে যে ফজরের রক্ত এখন অনেক বাকি, নামাজ পড়বে অনেক বাকি, এখন থেকে সব বাথরুমে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঘাবড়ে যেত। আল্লাহ নবীর ভিতরে আল্লাহ হিকমত দিয়েছিলেন, আর আল্লাহ সাহায্য তো সঙ্গে ছিল। জোরে বলুন, কথা ঠিক না ভুল? হিকমত নবীদের ভিতরে আল্লাহ দেয়, কথা ঠিক না ভুল? সম্মানীয় ভাইরা, আল্লাহ নবী হিকমত অবলম্বন করতেন। তো কোন যুদ্ধে ইসলাম ধর্ম অবলম্বীরা আগে আঘাত করিনি। এটা আমি অন্য ভাইদেরকে আমি বার্তা দিতে চাই, যারা অন্য ধর্ম অবলম্বী আছেন। ইসলাম হলো স্বচ্ছ ধর্ম। ইসলাম ধর্মের উপরে আঘাত আসলে আমরা জান দিয়ে হলে প্রতিবাদ করব, কথা ঠিক না ভুল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত আসলে, তার সম্মানে আঘাত করলে আমরা জান দিয়েও প্রতিবাদ করব, কথা ঠিক না ভুল? ইসলাম ধর্মের কোন বিধান কিনে কটূক্তি করলে, সে মন্ত্রী হোক আর যেই হোক, আমরা তাকে ছেড়ে কথা বলিনি, আজও বলিনি, আগামীতেও বলবো না। বলেন ইনশাআল্লাহ, কথা ঠিক না ভুল? আমরা সত্যের পথে থাকি, ভুল হলে আমাদের ধরিয়ে দেওয়ার অধিকার আছে। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, মানুষকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বোঝাতে পারছি কি আমি? তো এই প্রথম যুদ্ধে যখন হেরে গিয়ে পরাজিত হয়ে বাড়ি গেল, ষড়যন্ত্র করে আসছে। আল্লাহ নবী বলছেন আর একটা যুদ্ধের জন্য যেতে হবে। কারা কারা যাবে? যারা যাবে আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা খুশির জোয়ারে ভেসে গেল, হুজুর জান্নাত আর ক্ষমা যদি পাই আর কিছু দরকার নেই, কথা ঠিক না বলি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, জান্নাত পেতে গেলে, ক্ষমা পেতে গেলে এত সহজে পাওয়া যাবে না, হতে পারে জানটাও দিতে হতে পারে। সাহাবা হুজুররা রাজি হয়ে গেলেন, নাম লেখানো শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা নাম লিখিয়ে দিচ্ছেন। ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, নাম হলো ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। বুখারী শরীফে কিতাবুল মাগাজি অধ্যায় ঘটনাটি আপনি খুঁজে পেয়ে যাবেন। বুখারী শরীফের ঘটনা। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতে লাগলেন, সাহাবারা সব নাম লিখিয়েছেন, একবার নাম লেখাতে যায়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে। তিনি এমন পরিস্থিতিতে ছিলেন, তার বিবি বেঁচে ছিল না, আব্বা মা বেঁচে ছিল না, শুধুমাত্র ঘরে একটা ছোট বাচ্চা ছিল। বাচ্চাটার বয়স 7-8 বছর। মনে মনে ভাবছেন, আমি জিহাদের ময়দানে যদি চলে যাই, ছোট বাচ্চাকে কার খামালায় রেখে যাব? এই বাচ্চাটার মা নাই। সারা রাত আমি ইকরিমার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। একবার বাচ্চার কথা ভাবে,
একবার ক্ষমার কথা ভাবে, একবার বাচ্চার কথা ভাবে, একবার জান্নাতের কথা ভাবে। মনে মনে করে বাচ্চাকে রেখে কিভাবে যাব, নামটা না লিখিয়ে কানতে কানতে বাড়ি গেলেন। ছোট বাচ্চা আব্বার গলা জড়িয়ে ধরলেন, চোখের পানি দেখে বাচ্চা চোখের পানি মুছে দেয়। ও আব্বা জান, আপনি কাঁদছেন কেন? আমার যে মা নাই। আপনি যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে আসেন, ওই সময় আপনার মুখে হাসি দেখি, আপনি আমায় কোলে তুলে কত আদর যত্ন করেন, আজকে আপনার চোখে কেন পানি? আব্বা মনের দুঃখ কার কাছে জানাবে? বাচ্চা ছেলের কাছে কেঁদে কেঁদে বলে, বাবা ছেলে, ও বাবা আবু বাসির, তোমাকে রেখে আমি যেতে পারি না। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর সঙ্গী হয়ে যাবেন। ওই ছোট বাচ্চা আব্বার কান্না দেখে বলেছিলেন, আব্বা জান, আমাকে রেখে যেতে পারছেন না বলে কাঁদছেন, আপনি চলে যান, আমি আবু বাসির একা থেকে যাব। এই কথাটা শুনে ছুটলেন আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নামটা লেখান। ও বাবা ইকরিমা, সবাই নাম লিখিয়ে দিল, তুমি কোথায় ছিলে? আল্লাহ নবীর কাছে বর্ণনাটা দিলেন, আল্লাহ নবী নামটা লেখালেন। আল্লাহ নবী সাহাবীদের বলছেন, বাবারা, হতে পারে এটা জীবনের শেষ বিদায়, আমার সঙ্গী হয়ে যাবে, আর হয়তো ফিরে না আসা হতে পারে। চলে যাও, বাড়িতে চলে যাও। বিবি যদি থাকে, বাচ্চারা যদি থাকে, আব্বা মা যদি থাকে, একটু শেষবারের মতো দেখা করে নাও। আর হয়তো দেখা না হতে পারে, আর হয়তো ফিরে আসা না হতে পারে। আমি রাসূলুল্লাহ যখন ডাকবো তখনই ময়দানে নামতে হবে। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী কথা শুনে বাড়িতে চলে গেলেন। যুবক যুবক ছেলেগুলো মায়ের কাছে গিয়ে কাঁদে, মা, ও আম্মা জান, বিদায় দেন, বিদায় দেন। আর হয়তো জীবনে দেখা হবে না, আর হয়তো মা বলে ডাকতে পারবো না। আল্লাহ নবী ডেকেছেন, জিহাদের ময়দানে যাব মা, একটু অনুমতি দেন। আব্বার কাছে গিয়ে কাঁদে, আব্বা একটু বিদায় দেন। আব্বা জান, বড় কষ্ট করে মানুষ করেছেন, একটু বার্ধক্যে গিয়ে আপনি বসে থাকবেন, একটু আপনার খেদমত করব, হয়তো নসিবে হবে না। আব্বা আমায় বিদায় দেন। আব্বার চোখ থেকে পানি ঝরে, মায়ের চোখ থেকে পানি ঝরে। বাচ্চাদের বলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, এ পানিগুলো দুঃখের পানি নয়, এ পানিগুলো হলো আনন্দের পানি। ও বাবা ছেলে, আল্লাহর নবী ডেকেছেন, বাধা দেওয়ার অধিকার আমার নাই। চলে যাও, চলে যাও, দোয়া করি যদি ফিরে আসো নসিব মনে করব। শহীদ যদি হয়ে যাও গর্বিত হব, আনন্দিত হব। কেননা কিয়ামতের দিন শহীদের আব্বা মা হয়ে উঠব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যুবক যুবক ছেলে, যুবক যুবক সাহাবা সবে মাত্র কয়েকদিন বিবাহ করেছে, বিবিদের ঘরে যায়। ও বিবি সাহেবা, বিদায় দেন, বিদায় দেন। অল্প দিন বিবাহ হয়েছে, হতে পারে জীবনের শেষ দেখা, আর হয়তো ফিরে আসা হবে না। বিবিগুলোর চোখ থেকে পানি ঝরে, সবে মাত্র বিবাহ করেছে। বিবিরা স্বামীর মুখের পানে তাকিয়ে দেখে, আল্লাহ নবী সাহাবী, ও আমার প্রাণের স্বামী, একটু দাঁড়ান, দাঁড়ান, এক নজর আপনাকে দেখে নেই। চলে যাবেন, বাধা দেব না, বাধা দেব না, একটু কলিজা ভরে দেখে নেই। শহীদ যদি হয়ে যান গর্বিত হব, আনন্দিত হব। কিয়ামতের দিন যেন আমার শহীদ স্বামীকে দেখে চিনতে পেরে যা। আল্লাহ নবী ডাক দিলেন। সাহাবায়ে কেরামেরা ওই ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, ঠোঁটে বুকে চুমা দেয়। বাবা ছেলে, এটা হয়তো জীবনের শেষ আদর। বাচ্চাগুলাকে রেখে, বিবিকে রেখে, আব্বা মাকে রেখে চলে গেলেন আল্লাহ নবী। হুজুর আমার পাহাড়ের গিরিপথে কিছু সাহাবাদের দাঁড় করিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল,
উহুদের যুদ্ধ 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরটাকে 70টা টুকরা করেছিল, বুকটাকে চিরে কলিজা বার করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা দাঁত দিয়ে চিবিয়েছিল। আল্লাহর নবী হুজুর জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে নিজে আঘাত খেয়েছিলেন। শরীরটা আল্লাহ নবীর শরীর আঘাতে, আল্লাহ নবীর দন্দান মোবারক তীরের আঘাতে শহীদ হয়েছিল। যুবক যুবক সাহাবীগুলো আসে, দূরে থেকে দেখতে পায় আল্লাহর নবীর উপরে তীরের আঘাত আসে। আল্লাহ নবী যদি না থাকে কার জন্য বেঁচে থাকবো? ছুটে এসে তীরগুলো আসে, যুবক যুবক সাহাবা নিজের বডিটাকে নিয়ে ঢাল বানিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়। তীরগুলো এসে আল্লাহ নবীর সাহাবীদের সিনায় গেঁথে যায়, তীরগুলো এসে আল্লাহ নবীর সাহাবাদের কপালে চোখে গেঁথে যায়। আল্লাহ নবীর কদমে পড়ে ছটফট ছটফট করে শাহাদাত বরণ করছে। নবী আমার আঘাতকে আসমানের দিকে পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা তুললেন। একবার শুধু বলেছিলেন, আল্লাহ এই জাতি তার নবীকে এত কষ্ট দেয়। আল্লাহ বলে, হাবিব আপনি যেন খবরদার বদদুয়া করবেন না। একবার যদি আপনি বদদুয়া করেন আমি আল্লাহ থাকতে পারবো না। এই উহুদের ময়দানে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ নবী চেহারা মোবারক নাগিয়ে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বলেছিলেন, পাহাড় আমি যদি না হতাম তুই হতিস না, তোর নবীকে কি একটু সাহারা দিতে পারবি? উহুদ পাহাড়ের জমিনের মাটি ফাঁকা হয়ে গিয়ে আল্লাহ নবীকে কয়েক মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য তার কাছে হেফাজত করে নিয়েছিলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছেন না, এমন সময় জালিমদের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ নবী শহীদ হয়ে গেছে। সাহাবারা পাগলের মতো হয়ে গেছে। নবী আমার নাই, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য যুদ্ধ করব? আল্লাহ নবীর মনে পড়ে গেছে আমি যদিও নিরাপদে থাকি আমার সাহাবীরা নিরাপদে নেই। আল্লাহ নবী প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সাহাবীদের ঈমানি জাজবা বেড়ে গেল। আল্লাহ নবী শহীদ হয়নি, আওয়াজ উঠেছে সাহাবারা জানের বিনিময়ে ইসলামটাকে আর আমার নবীকে হেফাজত করেছিলেন। আল্লাহ নবী হুজুর আমার যুদ্ধ শেষের পরে, আমি যুদ্ধের বিস্তারিত বলছি না, একটা পয়েন্ট বোঝাবার জন্য বলছি। হুজুর আমার দেখছেন সাহাবায়ে কেরামেরা কারোর হাত কাটা, কারোর গলা কাটা, কারোর শরীরে 20-30টা তলোয়ারের আঘাত। আল্লাহ নবীর সাহাবীরা উহুদের প্রান্তরে এইভাবে বিছিয়ে পড়ে আছে। নবী আমার কান্নায় ভেঙে পড়লেন, বাবারা আমার শহীদ সাহাবীদের লাশগুলো এক জায়গায় করো। আল্লাহ নবী হাত তুলে কাঁদছেন, আল্লাহ পাক এরা ক্ষমার জান্নাতের আশায় জানটুকুও কুরবান করেছে। আমার নবী সাহাবাদের শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন না করেননি? শহীদদের মর্যাদা কোরআন শরীফে আছে না নেই? আমার নবীর সাহাবীরা আমার রাসূলুল্লাহর কদমে যারা জান কবজ করেছিলেন আল্লাহ দয়াময় তাদের শানে কোরআন শরীফের আয়াত নাজিল করেছিলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলছেন যারা আমার জন্য, আমার হাবিবের জন্য, ইসলামের জন্য জান কুরবান করে এদেরকে মরা বলো না, বাল আহইয়া এরা হলো জীবিত। জোরে বলুন। অপরাধে বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা শুধু জীবিত নয়, আমি আল্লাহ এদের জান্নাত থেকে রিজিক দান করি। জোরে বলুন। এদের বলে পবিত্র জীবন তৈরি। ওই যে বিবি বাচ্চার মায়া ছেড়ে ক্ষমা জান্নাতের জন্য রাসূলুল্লাহর কদমে জানটুকু কুরবান করে দিয়েছে। জোরে বলুন। সাহাবারা ময়দানে মাহশরে রক্তাক্ত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দারা, এই শহীদ বান্দারা যা করেছো আমি আল্লাহর কিচ্ছু চাইনি, তোমাদের উপরে খুশি, আজকে কি চাও? আল্লাহ আর একবার যদি আমাদের দুনিয়ায় পাঠাতেন আপনার হাবিবের জন্য, আপনার জন্য আর একবার জান কুরবান করতে পারলে আমরা খুশি হতাম। জোরে বলুন।
একে বলে ইমানদার, একে বলে মুসলমান। আখিরাতটা তাদের সামনে ছিল, কথা ঠিক না ভুল? ওই আবু বাসির ছোট বাচ্চা, তার আব্বা ইকরিমা রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছিলেন। ওই ছেলেটা প্রত্যেক দিন উহুদের দিকে যে রাস্তার ধারে বসে বসে কাঁদতেন, চেয়ে থাকতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতেন, আমার আব্বা আজ বাড়ি আসবে। জিদ্দের ময়দান থেকে কাফেলা ফিরে আসছে, ওই ছেলেটা ছুটে ছুটে গিয়ে কাফেলার ভিতরে গিয়ে বলছে, আমার আব্বা কই? হে আল্লাহর নবী, সাহাবীরা আমার আব্বা ইকরিমা কোথায়? খুঁজে পেলেন না। প্রথম কাফেলা, দ্বিতীয় কাফেলায় আল্লাহর নবীর কাফেলায় গিয়ে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইকরিমাকে পাচ্ছি না। আল্লাহর নবীর চোখ থেকে পানি ঝরছে। বাবা আবু বাসির, তোমার আব্বার নসিব খুশ নসিব, তোমার আব্বা মনে নিয়ত করেছিলেন ক্ষমা, জান্নাত, আল্লাহ ওটাই কবুল করে নিয়েছে। জোরে বলুন। আমি জানি তোমার কেউ নেই, আজ থেকে আমি রাসূলুল্লাহকে তুমি যদি আব্বা বলো, তোমার কি মনে কষ্ট থাকবে? বাচ্চাকে বুকে জড়িয়ে দিলেন। আল্লাহর নবীকে বলল, হুজুর, আপনাকে যদি আমি আব্বা বলি আমার আর কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন। এদের জীবন ছিল জীবন। আজ আমরা দুনিয়াদারি, দুনিয়ার মানে নিজেরা নিজের পরিবারের ভিতরে হিংসাহিংসি, মারামারি, ঝগড়া ঝক্কি একে অপরের মুসলমানের পিছনে আছে না নেই? এই ভোট আসছে, দেখবেন মারবে মুসলমান আর মরবে মুসলমান। মরে খেয়েছে, খালের ধারে পড়ে গেছে, 3 দিন পরে গায়ে পোকা, তুলে দেখে মা তার মেয়েকে চিনতে পারে না। বাচ্চাগুলো সেই সময় আব্বার মুখটা দেখে, পোস্টমর্টেম করা লাশ, শেষবারের মতো বাপের মুখটাও দেখে বুঝতে পারে না আমার বাপ না অন্যকে। কথা ঠিক না ভুল? সেই জাতি যারা মরো 1000 বছর পরেও দুজন সাহাবীর লাশ পাওয়া গেল ইরাকের দাজলা নদীর কিনারায়। লাশ দুটো কিনে অন্য জায়গায় মাজার মুকাদ্দাসে দাফন করা হলো সসম্মানে। সেই লাশগুলো সেই রকম তরতাজা টাটকা ছিল। জোরে বলুন। আজও মক্কা জমিনে শহীদদের লাশ যদি মাটি খুঁড়ে বার করা হয়, তরতাজা টাটকা পাওয়া যাবে। জোরে বলুন। আমরা সেই জাতি না? আজ মুসলমান ঝগড়া করে, পায়ে পা তুলে দিয়ে। কিছু মুসলমান আছে না নেই? হ্যাঁ, আমি শেষ করব, সময় সংক্ষেপ, খেয়াল আছে। পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করে। ঝগড়া করা মুসলমানদের কাজ না, কুকুরের চরিত্র। একটা উদাহরণ দেই, 3টে কুকুর যদি গোশত খেতে পারে 30 কিলো বেশি, মনে করুন যে 3টে কুকুরকে 30 কিলো গোশত দিলে মোটামুটি যথেষ্ট হয়ে যাবে। ওই 3 জনকে 1 কুইন্টাল গোশত দেবেন, 3 দিন ধরে খেয়ে শেষ করতে পারবেন, আগে মারামারি করবেন খাওয়া বাদ থেকে। আছে না? খাওয়া বাদ দিয়ে আগে মারামারি করবে, মানে তুই খা, 3 দিন ধরে খা, শেষ হবে না, তারপরও ঘেউ করে একদিন তাড়িয়ে দিয়ে যাবে, এই তুই আসিস নি, মানে আমি একা খাবো। ঠিক মুসলমানের কিছু চরিত্র হয়ে গেছে কুকুরের থেকে খারাপ। এরা পায়ে পাতে ঝগড়া করে, আমরা ভালো হই। কিছু ছেলে, আমার যুবক ভাইরা খেটে খেটে বুকের হাড় বেরিয়ে পড়ছে। একটা কথা বলে সমাপ্ত করব, আমি আর আগে বাড়াবো না, যেহেতু ফজরের নামাজ আছে। আপনারা খাটাখাটির মানুষ, যথেষ্ট মানুষ সাথ দিয়েছেন, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইরা, ছেলের বিয়ের সময় আব্বা, কিছু আব্বা আছে খড়ের গাদায় গা ঘষে। এই কথাটা বলে শেষ করব। বিয়ের সময়, ছেলের বিয়ে দেওয়ার সময় আব্বার মনটা একটু খুশি হয় না? হয় না? বলছে এখন সব অনলাইন হয়ে গেছে, যারা ঘটক নাকি, ঘটক বলে নাকি, হ্যাঁ, বলছে এখন সব অনলাইন, ফটো পাঠিয়ে কাজ হয়ে যায়, বায়োডাটা সব অনলাইনে শেয়ার করে, এই দেখে নাও এই ব্যাপার ওই ব্যাপার। আগে যদি অনলাইনে কথাবার্তা বলার মতো হয় তাহলে এসো। ছেলের বাপ ডেকেছে, ঘটক সাহেব অনলাইনটা আমি বুঝিনি, আমার ছেলেটাকে দেখো 10টার মধ্যে একটা, মানে মাল একটু বেশি দরকার। বলে হুজুর আর ফোন দিয়ে বলতে হবে না। কেন? যে কটা চায় সে কটা দেয়, না চাইলে নাকি সব গুছিয়ে দেয়। গল্পটা একটু ভালো করে দেওয়া দরকার আছে না নেই? ছেলের বিয়ে দিয়েছে, খুব গল্প করেছে, আমার ছেলে 10টার মধ্যে একটা। 6 মাস পরে ছেলে বলছে আব্বা আমি আলাদা খাবো। কি বলছে? আব্বা আমি আলাদা খাবো। আব্বার মাথা খারাপ হয়ে গেছে, মাথা চুলকার দোকানি বলছে কচি একটা বিড়ি ধরা। বলে চাচা যে তো মন খারাপ কেন? বলে বলিস নি, ছেলে মানুষ করিনি, কেউটে সব মানুষ করেছি। ছেলে আলাদা হয়ে গেছে, মা কান্নায় ভেসে যাচ্ছে, চোখের পানি ধরে রাখা যায় না। বলছে আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ করেছে আমার বৌমার মা, ওষুধ করে জ্ঞান করে ছেলের বিষ মেরে দিয়েছে। কি গো, ধারণা আছে না আমার সমাজে? চলে গেছে মা তাবিজ করতে গুনিনের কাছে, শরিয়াত গুনিনের কাছে যেতে পারমিশন দিয়েছে। কি গো, গুনিয়ে দেখা জায়েজ আছে? এই ফুরফুরা শরীফ পবিত্র জমিন, এখানে এখনো হাক্কানি আল্লাহর ওলিরা হায়াতে আছেন। আল্লাহ হায়াত দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাবিজ নেবেন, নিতে হয় তার কাছ থেকে নেবেন যিনি আল্লাহওয়ালা, যিনি 5 ওয়াক্ত নামাজি, যিনি হাক্কানি আলেম। যারা গোনায় তাদের থেকে তাবিজ নেওয়া যাবে না। এই গণককাররা মানুষের ঈমান নষ্ট করে, কথা ঠিক না বলুন? মা গিয়েছে গুনিনের কাছে, যে গুনিন মশাই একটু দেখেন তো আমার ছেলে তো এরকম ছিল না, কি হলো? গুনিন বলছে পরনার কাপড় না হলে আমি গুনিয়ে দেখতে পারি না। পরনার কাপড় এনে গুনিয়ে দেখে বলছে যে কেস খুব গাঢ়,
তোমার বীর ওষুধ করে তোমার বাড়িতে ওষুধ পুঁতে দিয়েছে। এইরকম সমস্যা গুণিন বাদিয়ে দিচ্ছে বলে একটা চালাক ছেলে, এখন ছেলের আল্লাহ শুকরিয়া শিক্ষিত ছেলে, তাই তো নাকি? চালাক ছেলে একটা পুরনো ব্লাউজ নিয়ে গুণিনের কাছে গেছে, সেই গুণিনের কাছে, গুণিন সাহেব আমার খুব কঠিন মুসিবত। বলে কেন, কি হয়েছে? বলে আপনি তো যা লিখেছেন হেডলাইনে সব সমস্যার সমাধান আপনি দিয়ে থাকেন। তো আমার স্ত্রী, আমার ওয়াইফ এই 2 মাস বাপের বাড়ি গেছে, আমার ছোট্ট সংসার, শান্তির সংসার, অভাব নেই, লাখ লাখ টাকা আমার আছে। এই আমার ওয়াইফ 2 মাস গিয়ে বলছে বাপের বাড়ি আমি সংসার করব না। তো কি হয়েছে জেনে বলে দিতে হবে। বলে কোচি জেনে বলে দেবো, পরনার কিছু কাপড় লাগে। তো বলে ব্লাউজে নিছি। দেখার পরে বলছে কোচি কেস গাঢ়, তোমার ওয়াইফের অন্য জায়গায় সম্পর্ক হয়েছে, তোমার শাশুড়ি সাপোর্ট করছে। তা ছেলেটা বলছে আপনাকে চেরাই ব্যাটন দিয়ে মারবো না আস্ত ব্যাটন দিয়ে মারবো। বলে কেন? বলে আপনি গুনিয়ে দেখলেন আমার ওয়াইফ অন্য জায়গায় সম্পর্ক, সেটা গুনিয়ে আপনি বুঝতে পারলেন। আমার শাশুড়ি সাপোর্ট করছে সেটা আপনি বুঝতে পারলেন। আমার যে বিয়ে হয়নি সেটা আপনি বুঝতে পারেননি। আমার যে বিয়ে হয়নি সেটা আপনি বুঝতে পারেননি। আর আমার বিয়ে যখন হয়নি ব্লাউজ আমার ওয়াইফের হবে কোথা থেকে, সেটা আপনার বোঝা দরকার ছিল। সম্মানী ভাইরা, এডুকেশন দরকার। মায়েদের মাথা খারাপ হয়ে যায়, আমার ছেলের মাথা খারাপ করে দেবে। তোমার ছেলেকে কি ওষুধ করবে? ও ছেলে তো নিজে ওষুধ। ও ছেলে এত হিন্দি গান শুনেছে, সিনেমা দেখেছে, হিন্দি ভাষায় কথা বলছে। ও ছেলে পেশাব করে পানি নেয় না, দেখেছে কুকুর তুই পেশাব করিস দাঁড়িয়ে, আমিও পারি, এই তুই লিস নি আমিও পানি নেব। ও ছেলে জুমার দিনও মসজিদে যায় না, পেশাব করে পানি নেয় না, যাত্রা ফাংশন হলে মিস দেয় না, গালাগালিতে হিরো, 5টা কলেমা মুখস্থ নেই, 5টা সুরো মুখস্থ নেই, 5টা গান মুখস্থ, 1000 গালাগালি মুখস্থ, আর 10টা নায়ক নায়িকার নাম মুখস্থ। ওর মতো বারুদের ওষুধে কাজ হবে? ও তো নিজে ওষুধ। আমি বলি তাবিজ নেবেন, শরিয়াতে জায়েজ আছে, আল্লাহ ওনাদের থেকে নেবেন। হ্যাঁ, গুনিয়ে দেখার ব্যাপারটা একটু বলি। শরিয়াত এইরকম কিছু রেজাল্ট দেয়নি যে মানুষ গুনিয়ে বলে দেবে কার কি হয়েছে। গুনিয়ে যদি বলে দেওয়া যেত কার কি কে কি করেছে, তাহলে সরকার লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে তাকে পুষতো। এই কে মার্ডার করেছে তুই গুনিয়ে বলে দে তার নামটা, তার বাপের নাম কি আর তার নাম কি, কথা ঠিক না ভুল? আমার মনে হয় বর্তমান জেলখানায় অনেক বিনা দোষের মানুষ জেলখানায় মার্ডার কেসের আসামি হয়ে জেল খাটছে, আর অনেক বড় বড় আসামি ঘুরে বেড়াচ্ছে, কথা ঠিক না ভুল? আর ওষুধ করে যদি মন ভরানো যেত, আমরা লাখ লাখ টাকা চাঁদা তুলে তাকে দিতাম, যে কারাক বেনামাজি আছে মন ঘুরিয়ে নামাজি বানিয়ে দিত। দেখি চালাকি জায়গা খুঁজে পায় না নাকি? 2-1টা নামাজ বেনামাজি আছে একেবারে কারাক, মনে সারা বছর মসজিদে যায় না, শুধু 2 দিন নামাজ। আমরা 1 লাখ টাকা চাঁদা তুলে দেবো, আমি রবিউল ইসলাম 1 লাখ টাকা দেবো, ওই বেনামাজিকে তাবিজ করি নামাজি বানাতে হবে। সে হচ্ছে চালাকি। কিছু বোঝা যাচ্ছে আমার কথা? সম্মানী ভাইরা, আমি এটাই বলি, আব্বা মাকে ছেলেকে কলেমার তালিম দেন। এই ছেলেগুলো দোষ দিচ্ছেন নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়ে না কেন? এদের নামাজ শিক্ষা দেওয়া হয়নি। এই ছেলেগুলো 5টা কলেমা জানে না, এর জন্য ছেলেরা দোষী না আব্বা মা দোষী? ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করাবেন, ভালো জিনিস। 5টা কলেমা, ওযু, গোসল, কোরআন পাকের তালিমটা, নামাজের শিক্ষাটা দেওয়া দরকার ছিল কি ছিল না? আমার যুবকরা যদি নামাজ না জানে, 5টা কলেমা না জানে, কোরআন শরীফের সুরও না জানে, এগুলো শুধু ছেলেদের দোষ না, বাপ মার দোষ। 99 ভাগ, 1 ভাগ দোষ ছেলেদের। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়াই 2টো শিং, তারা হাট্টি মাটিম টিম। এটা মুখস্থ হলো, সূরা ইখলাসটা কেন মুখস্থ হলো না? কি গো? ইংরাজি কবিতা মুখস্থ হলো, সূরা ফাতিহাটা কেন মুখস্থ হলো না? এগুলো মুখস্থ করিয়ে দেওয়া দরকার ছিল কি ছিল না? আমি বলি মা, তোমার ছেলেকে ওষুধ করে কাজ হবে না, ওর পিছনে ওষুধ কাজ করে না। আসলে ছেলে নিজে ওষুধ। ছেলেকে মানুষ করেন, ছেলেকে শরিয়াতের শিক্ষা দেন, ছেলেকে ইসলাম শিক্ষা শিক্ষিত করুন। নিশ্চয়ই ছেলে ভাত আব্বার মার কদমে দিয়ে আসবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ ঠিক আছে, 10 মিনিট চেপে, অসুবিধা নেই। কিছু ভাষা বুঝতে পেরেছেন? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বলি আমার যুবক ভাইদের, ইসলাম হলো অনেক মূল্যবান সম্পদ। ইসলামটাকে মানতে গেলে আল্লাহ আর রসুল ব্যতীত ইসলাম মানা হয় না। শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, স্রষ্টার মনোনীত ধর্ম। ছেলের ভিতরে যদি ইসলাম এসে যায়, ওই ছেলেটা বাপ মার হক ফাঁকি দেবে না, ওই ছেলেটা আব্বার গলা ধাক্কা দেবে না, মাকে গালি দেবে না। বিবির ভিতরে যদি ইসলাম এসে যায়, ওই বিবিটা কখনো স্বামীর হক ফাঁকি দিয়ে অন্য জায়গায় অবৈধ সম্পর্ক করতে যাবে না। স্বামীর ভিতরে যদি ইসলাম নামক সম্পদ থাকে, ওই স্বামীটা বিবির হক ফাঁকি দিয়ে অপরের ঘরের দরজা ঠেলতে যাবে না।
ছেলের ভিতরে যদি ইসলাম এসে যায়, ওই ছেলেটা কোনোদিন মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকবে না। আমার যুবক ভাইদের বলি, কিছু ছেলে আছে হেঁটে হেঁটে বুকের হাড় বেরিয়ে পড়ে, ওই ছেলেগুলো তাবিজ খানায় যায় তাবিজ করতে। হুজুর এত রোজগার করি, পয়সা থাকে না, তাবিজ দেন। আমি বলি শান্তি শান্তি করে জেকের করে শান্তি পাবে না। শান্তি আছে ইসলামের ভিতরে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে, আর বরকত আছে আব্বা মায়ের দোয়ার ভিতরে। জোরে বলুন। মার গলা ধাক্কা দিয়ে, আব্বার হক ফাঁকি দিয়ে, আব্বার মনে কষ্ট দিয়ে, তাবিজ নিয়ে কানে ঝুলিয়ে, নাকে ঝুলিয়ে, গলায় হালসি বেঁধে বরকত হবে না। বরকতের তাবিজ হলো আব্বা মায়ের দোয়া। আব্বা যদি দোয়া করে, মা যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ নবী বললেন পৃথিবী জমিনের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ নবী বললেন বিগয়রি হিজাব, সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। মাকে ভাত দেয় না, তাবিজ করতে যাচ্ছে। আব্বাকে আব্বা বলে না, হুজুর বরকতের তাবিজ দেন। তাবিজ নেন, হুজুরকে মানেন, মানা করিনি। আল্লাহ ওয়ালাদের থেকে তাবিজ নেবেন, শরিয়াতে জায়েজ আছে। আমি তাবিজ কারো ওয়ালাদের কুটুক্তি করছি না, আমি আমার ভাইদের বোঝাতে চাইছি বড় দোয়া হলো আব্বা আমার দোয়া। কথা ঠিক না বলুন? ছেলের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে বলছে আম্মাজি। শাশুড়ি অবাক হয়ে গেছে, আমার 5টা ছেলে এরকম সুর করে তো কেউ ডাকে না। পাশ থেকে শুনে মনে হবে শাশুড়ি মনে হয় গালে মধু ঘষে দিয়েছে। মা বলো শরিয়াত মানা করেনি, নিজের মাকে তো মা বলতে হবে। কথা ঠিক না বলুন? মার খোঁজ খবর নেয় না, এক সপ্তাহ যায়, আব্বাকে দেখে মুখ ঝাড়া মেরে ঘুরিয়ে নেয়, আছে না? মাকে দেখে এইভাবে দেখে মাথা হেট করে নেয়। মার মুখ, আব্বার মুখ একটা বড় নিয়ামত। জোরে বলুন। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পাকে যায়, গরিব মানুষদের হজে যাওয়ার সুযোগ সবার হয় না। কবি কত সুন্দর করে বলছেন, মক্কা শরীফ ধনীর কাবা, গরিবের কাবা হলো মা আর বাবা। জোরে বলুন। কাবা শরীফ দেখা সওয়াব, হজ করা সওয়াব, হাজরে আসওয়াদে পাথরে সুমা দেওয়া সওয়াব, সাফা মারওয়া সাই করা সওয়াব, মিনা মুজদালিফা অবস্থান করা সওয়াব, শয়তানকে পাথর মারা সওয়াব। আল্লাহ কাবা মক্কা মদিনা সফর করা অনেক বড় নেকির কাজ। হজ করে এসে কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আব্বা আমার মুখের পানে তাকালে কবুল হওয়া হজের নেকি হবে, এটা আমার নবী রেজিস্ট্রি করে দিয়েছেন। জোরে বলুন। ও ছেলেরা, সোনার মানিক যুবকেরা, মাকে ভালোবাসো, আব্বাকে ভালোবাসো, আব্বা মার হক আদায় করো, বিবিকে ভালোবাসো। শরিয়াত মানা করিনি, বিবির 10টা শাড়ি কিনে দেন, গলা সমান খাওয়ান, হালুয়া পালোয়া খাওয়ান, বিবিকে তার চাহিদা অনুযায়ী তার আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, কিন্তু আব্বা মাকে ভুলে নয়। কিছু ছেলে আছে বাস্তব বলতে পছন্দ করি, আব্বা মার খেদমত করতে মন চায়। কিছু ভালো মানুষের মেয়ে আছে, ঘরে আসার পরে ঘরে আগুন লেগে গিয়েছে, ওই আগুনটা নদীর পানিতে নেভানো যাবে না। কিছু যুবক আছে আপেল কিনে এনে 1 কিলো, ববিকে বলে এই দেখো আমার মাকে 2টো দিবে, বলে না, বলেছে মাকে 2টো দিও। যেই বলেছে মাকে 2টো দিও, ক্যারি ব্যাগটা ধরে টেবিলে ছুঁড়ে দিব, সব তোমার মাকে দাও। কিছু কিছু ছেলে আছে আমের সময় 1 থলে আম এনে বলছে দেখো মাকে কটা দিও। কোন ভদ্রলোকের মেয়ে সকালবেলা উঠে বাচ্চে কোনটে বেকার কোনটে পোকা, শাশুড়ি তো দেখিনি কাঁচা আম না পাকা আম, ভদ্রলোকের মেয়ে বেছে বেছে দিয়ে মার কাছে দিয়ে, শাশুড়ি মা বলছে মাকে দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছিলাম। বলছে কি দেওয়া দিয়েছে? মা জানে আর আল্লাহ জানে, আর ও জানে, ছেলে তো জানে না। আমি বলি ওই সকল ভাবিদের, কারোর কষ্ট দেবার নিয়েতে বলছি না, মায়ের জাতির সম্মান আছে। আজকে বোঝাতে হবে এডুকেশনের অভাব। ওই মেয়েটার যা দোষ তার থেকে ওর মার বেশি দোষ। যে মার পেটে ছিল সে মা মনে হয় একটা বারুদ, সে মা মনে হয় একটা যন্ত্র। বোঝা যায়নি ও শিখলো কোথার থেকে? মানুষ দেখে শেখে, শুনে শেখে আর পড়ে শেখে। ওর মার কাছ থেকে মনে দেখে দেখে শিখে এসেছে। বোঝাতে হবে 6 মাস আসার পরে স্বামী যদি তোমার বাপ কেলে সম্পত্তি মনে হয়, যে মা 10 মাস গর্ভে রেখেছিল তার তো আরো বেশি আপন মনে হয়। 6 মাস এসে মনে করছো স্বামী আমার। তোমার যদি এতটা আপন আমার মনে হয় যে আব্বা 22 বছর মানুষ করেছে, তার তো আরো বেশি আমার মনে হবার কথা। কথা ঠিক না বলি? ইসলাম ইনসাফ শিখিয়েছে, বিবিকে ভালোবাসো,
হালুয়া পালুয়া খাওয়াও, নিজে দামি কাপড় পরছো, বিবিকে দামি কাপড় কিনে দাও। নিজে বাজারে ভালো মন্দ খাবার কিনে খাচ্ছ, হালুয়া পালুয়া বিরিয়ানি খাচ্ছ। আল্লাহ রসুল বলছেন বাড়িতে বিবি বাচ্চার জন্য সাথে করে নিয়ে এসো, তোমার ইচ্ছা মতো খাবে, ভালো মন্দ খাবে, বাড়িতে ডাল ভাত আর তোমার ইচ্ছা মতো ভালো মন্দ হোটেল থেকে খাবে। শরিয়াত পারমিশন দেয়নি। বিবিদের ভালোবাসার পক্ষে ইসলাম। আমি রবিউল ইসলামও বিবিদের ভালোবাসার পক্ষেই কথা বলছি, কিন্তু বাপ মারও ভালোবাসার কথাটা বলতে হবে। কথা ঠিক না ভুল? বিবিদের কাছে কিছু ছেলে একদম নরম হয়ে থাকে, কিছু কিছু ছেলে মানে ভীষণ মেজাজ পড়া, মারামারি করে, ঝগড়া করে। আচ্ছা, ঝগড়া মারামারি করে, কথা বন্ধ হয়ে থাকে, নামাজ পড়ে না বলে ঝগড়া করে না তো? কি গো, পর্দা করে না বলে সেই ঝগড়া হয় না তো? ঝগড়া হয় আলাদা হয়। সম্মানীয় ভাইরা, আমি আমার যুবক ভাইদের বলি, এক শ্রেণীর ভদ্রলোক, এক শ্রেণীর শিক্ষিত মানুষ, তারা ভদ্রভাবে নোংরামি করছে। একটু বলবো? আবারও রেডি আছে, মানে 10 মিনিট সময় চেয়েছে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করছি। যাই হোক, এখন চিড়িয়াখানায় যায়, চিড়িয়াখানায় ইকো পার্কে যায়, দীঘায় যায়, বিবিকে শাড়ি পরিয়েছে মশারির মতো। শাড়ি পরানোর পরে মনে হবে অর্ধনগ্ন। আমি মনে মনে করি ওর থেকে যদি আরো পাতলা শাড়ি পাওয়া যেত, ওই ভদ্রলোকের ছেলেটা মনে খুঁজে দেখতো ওর বিবিকে পরানো যায় কিনা। সেলফি তুলেছে, তুলে ফেসবুকে পোস্ট করছে, এটা আমার ওয়াইফ চিড়িয়াখানায় এসেছে। কি গো, ওয়াইফ লিখেছে মানে ইংরাজি ভাষা, মানে শিক্ষিত মানুষ। ভাবতে পারেন শরিয়াত কি এই পারমিশনটা দিয়েছে? আপনার বিবির অর্ধনগ্ন ছবিটা আপনি ফেসবুকে পোস্ট করলেন, ফ্রেন্ড লিস্টে যদি 4000 3000 বন্ধু থাকে, বলে একদিন তোরা আমাকে দেখিস, আমার বউটাকে এবারে দেখ। যেভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, পেটে পিঠে কাপড় নেই, শাড়ি পরেছে মশারি। এই যুবক ছেলেরা বারবার ক্লিক করে দেখবে। একটা ছেলে যদি 10 বার দেখে 10টা কাবিরা গোনা হয়, ওই ছেলেটা চোখের জেনার গোনা হলে যতটা যুবকরা দেখবে, তার গোনা সব ওই স্বামী স্ত্রীর আমল নামা চাপবে কি চাপবে না? ইসলাম কি পারমিশন দিয়েছে? তাহলে আমরা ইসলামের নিষেধ বাণীগুলোকে নিয়ে রহস্যের মতো ভাসাচ্ছি। গজব এমনি আসছে, আমরা ভালো হতে পারিনি। কথা ঠিক না ভুল? ইসলাম যেটা নিষেধ করেছেন তার গুরুত্ব দিতে হবে, ইসলাম যেটা আদেশ করেছেন তার গুরুত্ব সহকারে পালন করতে হবে। কথা ঠিক না ভুল? মদ খাচ্ছি আনন্দের সঙ্গে, বন্ধনের লোনের ব্যাংকে যাচ্ছি আনন্দের সঙ্গে, ছবি পোস্ট করছি বিবি সাবালিকা মেয়ের আনন্দের সঙ্গে। আজ আমার মা ভাবিরা এত খারাপ জায়গায় গেছে, ভাবতে কষ্ট হয় আমার। একটা মরা বাড়ি, মাইয়ের বাড়ি গেছে, কিছু কিছু ভাবি লিপস্টিক, ঠোঁট পালিশ আর টিপ পরে তারপরে গেছে, যাচ্ছে না। আগেকার চাচিমাদের, খালামাদের একটা আদব ছিল, ছিল কি ছিল না? নাত বউ, ছেলের বউ, ভাইপোর বউকে নিয়ে মরা বাড়ি যাচ্ছে, মুরব্বী, কাপড় পরা আদব দেখে কে নাত বউ, কে শাশুড়ি, কে বৌমা, কে চার শাশুড়ি দেখে বোঝা যেত না। কথা ঠিক না বলে? তাদের আদব ছিল, তাদের কথাবার্তারা পুরুষ মানুষ শুনতে পেত না। ছেলে পুলে শুধু বল দাদিমা চলো, ও দাদিমা চলো। ফলে এই পুরুষ মানুষের ছাড়িং হলে গোনা হয় জানিস নি? অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঘন্টা এতটা। এখন কিছু ভাবি আর চাচি আছে, এরা পুরুষ মানুষ দেখলে ভোল্টেজ বেড়ে যায়। তাদের ভিতরে শ্বশুর মানা, ভাসুর মানা, হুজুর মানার মতো সম্পদ ছিল। এরা হুজুর, ভাসুর, শ্বশুর দেখলে এদের ভোল্টেজ বাড়ে। বলে হুজুর সংসারে বরকত নেই। মা হলো সম্মানী জিনিস। মেয়েরা যদি পর্দায় থাকে, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, স্বামী স্ত্রী যদি নামাজে হয়, খোদার কসম বন্ধনের লোনের ব্যাংকে যেতে হবে না, মসজিদে যাও, মাথা নত করো। স্রষ্টার কাছে যদি মাথা নত করতে পারো, এই মাথাটা আল্লাহ পৃথিবীর কাছে নত করাবে না। জোরে বলুন, দিল খুলে বলেন। নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ বৃদ্ধ বাবা মা আছে, ছোট নিষ্পাপ বাচ্চা আছে, বিবি আছে, আমায় যেন অর্থ উপার্জন করে হালাল অর্থ থেকে রুজিটা দিতে পারি। কথা ঠিক না বলি? বিপদে পড়ে বন্ধনের লোনের ব্যাংকে যাচ্ছি, হারামগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করছি। যখন বান্দা নাফরমান হবে, আল্লাহর আদেশ নিষেধের গুরুত্ব মনের থেকে ছড়িয়ে দেবে, তখন গজবের অপেক্ষায় থাকবে। কিছু বোঝাতে পেরেছি? যাই হোক আমার আব্বারা ভাইরা, বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি। সব দিন সব কথা আল্লাহ বলায় না। ভালোবাসার মানুষ পেয়ে একটু বেশি বেশি বললাম নাকি? কি গো, রাগ করেছেন নাকি? কষ্ট পেলেন নাকি? যা কিছু বলেছি